নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদেরকে অন্যরা কিভাবে বর্ণনা করছে। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল, এটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 অ্যান্ড পাইল নাম্বার 3, তিনটে পাইল রয়েছে তোমাদের জন্য। তো দেখে নাও যে অন্যরা তোমাদেরকে কিভাবে বর্ণনা করছে। তো তোমরা চয়েস করো। পাইল নাম্বার 1, তোমরা যারা গাইড কার্ডটা চয়েস করেছো, তো এই পার্সনটা তোমাদেরকে অ্যাজ আ গাইড দেখে যে তোমরা কোনোরকমভাবে এমন কোনো পার্সন যে অন্যদেরকে গাইড করো, অন্যদেরকে হেল্প করো যাতে তারা কোনোভাবে আরও জীবনে এগিয়ে যেতে পারে। ওকে, তো সেই হিসেবে দেখে এই পার্সনটা বা এই পার্সনগুলো। ওকে, তোমরা যে কোনো পার্সনের নাম নিয়েও কিন্তু চয়েস করতে পারো। ইয়েস, তোমাদেরকে খুব জ্ঞানী ব্যক্তি হিসেবে কিন্তু দেখে এই পার্সনগুলো। অ্যান্ড তোমাদের মধ্যে একটা আলাদা রকমের সৌন্দর্য, আলাদা রকমের প্রাচুর্যতা তারা লক্ষ্য করে। ওকে, অ্যান্ড এই পার্সনগুলো দেখে যে তোমরা কোনোভাবে কারোর কোনো ওপিনিয়নের দ্বারা বা কারোর কোনো কিছুর দ্বারা বদার না, তোমরা তোমাদের মতো করেই কিন্তু চলো বা চলতে পারো। তোমাদের কিছু যায় আসে না কে কী বললো, কে কী করলো। ওকে, এবং তোমাদেরকে প্রচুর মানুষ ভালোবাসা দেয়, প্রচুর মানুষ অ্যাডমায়ার করে এবং তোমরা প্রচুর মানুষকে সঠিক পথ দেখাও। ওকে, তো দেখতেই পাচ্ছ যে কোনো রকমভাবে তোমরা যে তোমাদের যে জীবনের যে অবস্টেকলস রয়েছে সেটা কিভাবে ওভারকাম করতে হয় খুব ভালোভাবে জানো এবং অন্যদেরকেও তোমরা গাইড করো যে কিভাবে তারা জীবনের যে অবস্টেকলস রয়েছে সেগুলোকে ওভারকাম করবে। তোমরা খুব স্ট্রং পার্সোনালিটি, তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে। যতই মানুষ যেভাবেই তোমাদের লাইফে যাই করে নিক না কেন সেটা কোনোভাবে তোমাদেরকে কোনো প্রবলেম দিতে পারে না। তোমাদের মধ্যে একটা আলাদা রকমের সৌন্দর্য রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা সবসময় মানুষের ভেতরে কি চলছে এবং তারা অ্যাকচুয়ালি কি ভাবছে সেটা খুব ভালো করে বুঝতে পারো। বিগার পিকচার যেটা রয়েছে সেটা খুব ভালো করে দেখতে পাও। এটা মনে হয় মানুষ যখন তোমাদেরকে বর্ণনা করে তো দেখে যে তোমরা এমন একজন পার্সন যে খুব ভালো করে অবজার্ভ করো, খুব ভালো করে সব জিনিসটা দেখো, বোঝো, জানো। ইয়েস, অ্যান্ড আমি পাচ্ছি যে তোমরা এমন একজন পার্সন যেটা সবাই তোমাকে দেখলেই বলতে পারবে বা বর্ণনা করে যেভাবে যে তোমরা যে কোনো পরিস্থিতি, যে কোনো কিছু হয়ে যাক না কেন, একাই সেই জিনিসগুলো বা সেই পরিস্থিতিগুলো খুব ভালো করে ডমিনেট করতে পারো। তোমাদের কথাগুলো খুব ডমিনেটিং হতে পারে। তোমাদের কথাগুলো এমনই হয় 7, 8, 9, 10 দেখতেই পাচ্ছ যে কোনো কিছু পুরোপুরিভাবে এন্ড করে দেওয়ার ক্ষমতা রাখে। ওকে, ইয়েস ইয়েস, তোমরা খুব ভালোভাবে যে কোনো এন্ডিং এসকেপ করতে পারো, যে কোনো এন্ডিং থেকে বেরিয়ে আসতে পারো। ওকে, ইয়েস, অ্যান্ড 10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, অ্যান্ড প্রচুর টাকা পয়সা তোমাদের দিকে কোনো রকমভাবে আসছে সবসময়, এটা মনে হয় মানুষের। বা তোমাদেরকে যখন দেখে মানুষ ভাবে তোমাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, প্রচুর ঐশ্বর্য রয়েছে, প্রচুর ধন সম্পদ তোমাদের রয়েছে, এরকম টাইপের চিন্তা ভাবনা কিন্তু বেশিরভাগ পার্সনের কিন্তু মনে হয়। ওকে, অ্যান্ড তোমরা হতে পারো যে এই পার্সনগুলোর থেকে বয়সে অনেকটা ছোট বা বয়সে ছোট, তারপরেও তোমাদের যে প্রাচুর্যতা রয়েছে যা রয়েছে সেটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দেয়। অ্যান্ড এই যে পার্সনগুলো যারা বর্ণনা করছে স্পেসিফিক্যালি এই পার্সনটা কোনোভাবে
তোমাদের প্রতি খুব একটা ভালো ফিলিংস রাখে না। ইয়েস, এই পার্সনটা বা এই পার্সনগুলো এমন কোনো পার্সন তোমাদের এনিমিসের গ্রুপ থেকে বিলং করে বা তোমাদের হেটার্স যে রয়েছে তাদের গ্রুপ থেকে বিলং করে, যাদের পরিবারে কোনো এরকম কিছু বাজে স্থিতি রয়েছে। এই পার্সনগুলো কোনো স্পেলও করেছিল তোমাদের ওপর। ওকে, যারা এই সময় বর্ণনা করছে কোনো স্পেলও করেছিল তোমাদের উপর যাতে তোমাদের শারীরিকভাবে কোনো ক্ষতি হয়। ওকে, ইয়েস, তোমরা তোমাদের যে ফরচুন রয়েছে, ভাগ্যের চাকা, সেটা কিন্তু ঘুরিয়ে ফেলেছো। তোমরা এতটাই দূরে চলে গেছো এদের থেকে, বা এদের যে কোনো জিনিস রয়েছে, এদের সমস্ত যে চিন্তাভাবনা রয়েছে, যা রয়েছে, যেখানে তারা আর কোনোভাবে তোমাদের কোনো অ্যাক্সেস পাচ্ছে না এই সময় দাঁড়িয়ে। তোমরা খুব হার্ড ওয়ার্কিং পারসন, যে জিনিসটা তারা অবশ্যই বর্ণনা করে যখন বলে যে প্রচুর পরিশ্রম করতে পারো তোমরা, যে জিনিসটা তারা একদমই পছন্দ করে না। এবং এরা হয়তো হতে পারে প্রচুর তোমরা কীভাবে পরিশ্রম করো বা কিছু সেটার ব্যাপারে জানতে চাই। ওকে, অ্যান্ড তোমাদের যে স্টেবিলিটিটা রয়েছে সেই স্টেবিলিটি নিয়েও কিন্তু এদের প্রচুরভাবে সমস্যাও রয়েছে, এবং এরা জানতে চায় অ্যাকচুয়ালি তোমরা কোথা থেকে এত বেশি জিনিসপত্র গ্যাদার করছো, এত বেশি তোমাদের স্টেবিলিটি কী করে আছে, তোমরা অ্যাকচুয়ালি করো কি। তো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখেছো, হয়তো এরা হয়তো বলে, এরকম আলোচনা করে। এরা যখন বর্ণনা করে অ্যাকচুয়ালি এরা যেভাবে চাই আর কি বর্ণনা করতে তোমাকে, সেভাবে তো করতে চায় না। ওকে, মানে করতে পারে না আর কি কারণ এরা একদম তোমাদের ব্যাপারে খুব একটা ভালো কথা বলতে চায় না, খুব একটা ভালো চিন্তাভাবনা রাখে না, যে কারণে তোমাদেরকে যে বর্ণনা করার ব্যাপারটা রয়েছে সেটা অতটা স্মুথলি বা অতটা সুন্দরভাবে আসে না। ওকে, এবং এদের আরও একটা জিনিস মনে হয় যেটা, যে তোমরা প্রচুর অহংকারী, তোমাদের কিছু কোয়ালিটিস রয়েছে যে কারণে তোমরা প্রচুর অহংকারী, তোমাদের প্রচুর জ্ঞান রয়েছে, এটা স্পেসিফিক্যালি মনে হয়, যে কারণে তোমরা প্রচুর অহংকারী, যে জিনিসটা এই পার্সনগুলোকে প্রচুরভাবে কিন্তু ট্রিগার করে। আমি পাচ্ছি এই পার্সনগুলো তোমাকে দেখলেই মাথা গরম করে ফেলে। তোমরা যদি এদের আশেপাশে থাকো বা এদের সাথে কোনো রকম এনার্জি এক্সচেঞ্জ হয়, তোমরা দেখবে যে এদের এনার্জি প্রচুরভাবে কিন্তু খারাপ রয়েছে। ধরো কোনো একটা জিনিস এরা ঘটালো বা কোনো একটা কিছু করলো, তো সেক্ষেত্রে তুমি যদি তাদের উদ্দেশ্যে বা কোনোভাবে তোমরা বলে থাকো যে এটা করলো তো এটা হবে, তো সেক্ষেত্রে এবার দেখো এরা আমাদের সমস্ত কিছু দেখে খুব জলে, আমাদের যা যা রয়েছে তা যা দেখে খুব জলে। ওকে, বাট জলে কিন্তু এরাই, কারণ এদের হয়তো যা যা রয়েছে তোমাদের হয়তো সেই রকম টাইপের জিনিস তোমরা চাইলেই কিনতে পারো, কিন্তু কেনোনি বা কিছু। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এদের যাই থাক না কেন তাও ল্যাক, কারণ এরা যা যা করেছে, এই পার্সনটা স্পেসিফিক্যালি বা এই পার্সনগুলো সব কিছু মানে দেখাদেখি করে, মানে ও ওটা কিনলো তো আমাকে সেটা কিনতে হবে, ও ওটা করলো তো আমাকে সেটা করতে হবে। ওকে, এবং তোমরা এমন একজন পার্সন, এরা প্রত্যেকবার লক্ষ্য করেছে যে মানে এরা স্পেসিফিক্যালি এদের পরিবারের লোকেদের সাথে আলোচনা করে যে কোনোভাবে যে ডিসিশনটা তাদের মনে হয় যে সেই সময় তুমি নিচ্ছ অন্যভাবে, যেটা তাদের মনে হয় কি উল্টোপাল্টা কাজ করলো বা কি উল্টোপাল্টা করলো, তো সেই জায়গাতে পরবর্তীকালে দেখে যে সেই জায়গাটা যেটা ডিসিশন তোমরা নিচ্ছ সেটা তোমাদের জন্য কিন্তু খুব ভালো করে কিন্তু অন্যভাবে পরিবর্তন হয়। ওকে, অ্যান্ড এই পার্সনগুলো যারা এই সময় তোমাকে বর্ণনা করছে, স্পেসিফিক্যালি এই গ্রুপটা তোমরা যারা চয়েস করেছো, এরা তোমাদের কাছে হয়তো গাইডেন্স বা হেল্প নেওয়ার জন্য অনেকবার ভেবেছে, কারণ এদের হয়তো অনেক তান্ত্রিক, মৌলবী, পুরোহিত এরকম ধরা রয়েছে, অনেক ডাক্তার, অনেকে থাকতে পারে, আরও অনেক গ্রুপ রয়েছে, বন্ধুবান্ধবদের যাদের সাথে গসিপ করে, সব কিছু রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের যে নার্চারিং কেয়ারিং যে নেচারটা সেটা তারা কোথাও পায় না, মিস করে সব জায়গায়। এবং তারা কোনোরকমভাবে চায় যে তোমাদের কাছ থেকে কিছু হেল্প পেতে বা কিছু, কিন্তু এরা হেল্প নিয়ে আবার সমস্যা করবে, এরকম টাইপের পার্সোনালিটি। ওকে, এবং এরা একটা জিনিস বর্ণনা করলে সবসময় বর্ণনা করে, যেটা তোমার ব্যাপারে যখন বলে কাউকে যে আজ যাই হয়ে যাক না কেন জীবনের যুদ্ধে বা তুমি তোমার লাইফে সবসময় উইন করছো, সবসময় জিতছো, তোমাকে তোমার যে গেম রয়েছে সেই গেমে বিট করা খুব কঠিন। ওকে, এবং এরা যদি কোনোরকম এদের দিক থেকে কোনো গেম শুরুও করে দেয়, সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাকে যদি ইনভলভ করে, তুমি তারপরেও কিন্তু উইন করবে, তুমি না জেনেও উইন করবে, এরকম একটা ব্যাপার, মানে লাস্ট পর্যন্ত এসে তোমারই জয় হয়, সেই জিনিসটা এরা প্রত্যেকবার কিন্তু দেখেছে। ওকে, অ্যান্ড সব থেকে যে সমস্যাটা এই সময় হচ্ছে যে বর্ণনা তাদেরকে এই সময় নতুনভাবে তোমাদের ব্যাপারে করতে হয়েছে। এই যে আজকে যে কথাগুলো আমি বলছি তোমাদেরকে, তোমাদের ব্যাপারে তাদের যে চিন্তাধারা রয়েছে বা কিছু, সেটা কিন্তু এদের পূর্বের এরকম চিন্তাধারা বা কিছু ছিল না, তাদের চিন্তাধারা তোমাদের ব্যাপারে পুরোপুরি অন্যরকম ছিল, তারা তোমাকে অন্যভাবেই দেখতো,
তোমাদের জন্য ডিপ ব্লু কালার ইম্পর্টেন্ট হতে পারে, বা এরা তোমাকে ডিপ ব্লু কালারে বেশি দেখে, বা তোমাদের একটা ডিপ ব্লু কালারের অরা রয়েছে, মানে ব্লু কালারটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা অনেকেই এই পাইলটা ধরবে কোনো দেব বা দেবীর প্রচুর বড় বড় ভক্তরা। ওকে, তোমাদের যে নলেজটা রয়েছে দেখতেই পাচ্ছ এখানে আউল, সেই নলেজটা এই জন্মের না। ওকে, তোমরা সত্য বলো, যে জিনিসটা তাদের পক্ষে মেনে নেওয়াটা খুব কঠিন, এবং এই যে সত্যটা ধীরে 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 মানুষের মধ্যে প্রবেশ করছে। ওকে, যে জিনিসটাও তারা বর্ণনা করে যে এটা কি করে হতে পারে, এবং সমস্ত তোমার যে ইচ্ছে রয়েছে সেটা পূর্ণ হয়ে যায়। মানে তোমার ব্যাপারে যখন কারোর কাছে বর্ণনা করে তখন বলে যে কি আছে আমার, কি নেই আমার, স্পেসিফিক তুলনা করে অবশ্যই, সেটা ব্যাপার না, বাট কি করে এই পার্সনটা সমস্ত ইচ্ছে পূর্ণ হয়ে যায়, যেরকম যা যা চায় সেই জিনিসগুলো তোমার মনের মতো হতে থাকে। মানে যেখানে এরা এত প্ল্যানিং প্লটিং করে, এত কিছু চিন্তাভাবনা করে যে এটা এইভাবে করলে তাহলে তুমি সমস্যায় থাকবে, বা এটা এইভাবে হলে তুমি সমস্যায় থাকবে, বা কিছু মানে তোমাকে সমস্যা দেওয়ার জন্য যে এদের এত প্রয়াস থাকে, সেইগুলো কোনোভাবে বিফলে যায়, কোনোভাবেই সেটা তোমার জন্য অ্যাপ্লাই হয় না। তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু মানে হার্ট ব্রোকেন করে যে এটা কেন এরকম হলো। তোমাদের ব্যাপারে যখন বলতে যাই, বর্ণনা করতে যাই, তখন একটা জিনিস সবসময় এরা বলে, তোমাদের যে ট্রুথ স্পিকিং যে এবিলিটি রয়েছে, তোমরা যে লেভেলের সত্য কথা বলো, তো সেই জিনিসটা সবসময় বলে, এবং মানে প্রচুর এবং এই সময় যখন বর্ণনা করছে বলছে যে সত্যের পরিমাণটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। মানে ডোজ যেটা দিচ্ছ তুমি কোনোভাবে, সেটা যেরকমভাবে হোক না কেন, সমাজের ক্ষেত্রে কিছু বলো বা যে কোনো নর্মাল কোনো যাই হিসেবে বলো না কেন, সেক্ষেত্রে প্রচুর অতিরিক্ত হয়ে যাচ্ছে তাদের বক্তব্য। ওকে, এত সত্য বলার কি আছে। তোমাদের ব্যাপারে এটা বর্ণনা করে যে তোমাদের মেন্টাল ক্ল্যারিটি রয়েছে, মানে যে যা ইচ্ছে বলে নিতে পারে, যে যা ইচ্ছে করে নিতে পারে। তুমি খুব সর্টেড, আমি এই বিষয়টা জানি, এইভাবে জানি, আমার এই ব্যাপারে ক্লিয়ার ধারণা রয়েছে, তুমি আমার সাথে এই ব্যাপারে খেলা করতে পারবে না, কিছু করতে পারবে না। ওকে, অ্যান্ড তুমি সবসময় তোমাদের যে সত্য রয়েছে সেটার দ্বারা যেরকম টাইপের কনফিউশন রয়েছে সেই কনফিউশনটাকে এন্ড করো। ওকে, মানে এরা তো বেশিরভাগ ক্ষেত্রে বাজি গসিপি পিপল, যারা কোনোভাবে বিভিন্ন জায়গায় গসিপ করে বেড়ায় এবং মিথ্যেটাকে সত্য হিসেবে প্রমাণ করে। তো সেই জায়গাতে তুমি তো সেখানে নেই, তুমি সেখানে উপস্থিত নেই, কে কী বলেছে না বলেছে তোমাকে খবর দেওয়ার লোক নেই। ওকে, তো সেটা এরা বর্ণনা করে যে তুমি তো শোনোনি কী হয়েছিল, আলোচনা কী না হয়েছিল, কিন্তু তুমি তারপরেও জানো, বা কি হয়ে যায় তোমার সাথে, কিছু একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্যাপার রয়েছে যে কারণে, বা তোমাদের নলেজটা এত বেশি, তোমার মানুষদের ব্যাপারে এত ধারণা রয়েছে যে কারণে তোমরা কোনোভাবে যে জায়গাতে যেটা বলার দরকার সেটা খুব ভালো বলতে পারো। ওকে, অ্যান্ড তোমরা যে কোনো সিচুয়েশনে নতুন বিগিনিং করতে পারো। তোমরা অনেকে এয়ার সাইন হবে বা ওয়াটার সাইন হবে, বা অনেকের ক্ষেত্রে তোমরা আর্থ সাইনও হতে পারো। ওকে, অ্যান্ড স্পেসিফিক্যালি তারা যখন তোমাকে বর্ণনা করে তোমাদের সাথে যে ইন্টিমেট কানেকশন রয়েছে ঈশ্বরের, সেটা বলে, এবং আর 5টা লোকের যে সকল পার্সনদের সাথে কোনোরকমভাবে তোমাদের ওঠা বসা রয়েছে সেই সকল পার্সনদের ব্যাপারেও বলে, আলোচনা করে যে তোমাদের লাইফে হয়তো খুব কম লোক রয়েছে, বা খুব কম পার্সন রয়েছে, কিন্তু ঈশ্বরের সাপোর্টটা তোমাদের ওপর বিরাটভাবে রয়েছে। পয়েন্ট নাম্বার 1, যেটা তারা বর্ণনা করে 100%। অ্যান্ড তুমি এমন একজন পার্সন যে, মানে ধরো তুমি একজন অন্য দেব বা দেবীর ভক্ত, কিন্তু তুমি এমন একজন পার্সন যাকে অন্য দেবদেবী, মানে তাদের যে আরাধ্য দেবদেবী রয়েছে, বা তারা যদি অন্য ধর্মের হয়, সেই দেবদেবীরাও তোমাকে যথেষ্ট পরিমাণে কিন্তু সাহায্য করেন। ওকে, এরা এই সময় কিছু একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে 100%, এতে কোনো সন্দেহ নেই। এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে যে তোমাদের সত্য বলার যে ব্যাপারটা, সেই জিনিসটা তোমাদেরকে এই সময় কোথাও না কোথাও আনন্দ দিচ্ছে, খুশি দিচ্ছে। তুমি যেরকম টাইপের জিনিস চেয়েছিলে, ওকে, সেরকম টাইপের জিনিস তোমাদের লাইফে এই সময় হচ্ছে, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। এবং তোমরা এমন একজন পার্সন যে তোমাদের হার্ডওয়ার্কের দ্বারা বিভিন্ন রকমের যে ইচ্ছে রয়েছে তোমাদের, সেটা পূরণ করে নিতে পারো। ইয়েস, তোমরা জাস্টিস গিভার, জাস্টিস লাভার, যেটা তারা বর্ণনা করে সব সময়। ওকে, সবার ক্ষেত্রে যে এই পার্সনটা হেটার হতে হবে তার কোনো মানে নেই, বাট বেশিরভাগ তোমরা ধরবে এই পার্সনটা তোমাদের কোনো বড় শত্রু। বাট যারা কিছুজন গুটি কয়েক যে পার্সন রয়েছে যারা তোমার হেটার্স না, তারা দেখে কোনো রকমভাবে যে তোমাকে যদি বর্ণনা করে যে তোমারও কষ্ট হয়, তোমাদেরও মানে মনে হয় যে হ্যাঁ আমি সত্য তো বলছি, কিন্তু সত্যগুলো যাদের যখন বলছি আর কি, সেই জায়গাতে যে দুজন যে
মানে কম পার্সেন্ট 40% পিপলের যেখানে সেই সত্যটা গ্রহণ করা সম্ভব হচ্ছে, সেখানে আরও 60% ডিপ্রেশন আসছে আমার এই সত্যটার জন্য। ওকে, তো সেক্ষেত্রে তুমি সেই 60% যারা কোনোভাবে এই সত্যটাকে মানে নিতে পারছে না, বা তাদের আরও সমস্যা হয়ে যাচ্ছে, তাদের অনেক কালিকার্তুত সামনে চলে আসছে, তাদের জন্য ভেবেও তোমরা কিন্তু ডিপ্রেশনে থাকো অনেক সময় বা দুঃখ করো, কিন্তু তোমার কাছে কোনো উপায় নেই, কারণ তাদেরকেও তাদের যে জায়গাটা রয়েছে সেটা দেখানোর প্রয়োজন থাকে, যাতে করে কিছু জিনিস পরিবর্তন হয় সমাজে। কারণ তুমি একজন গাইড, তুমি এখানে ডিভাইন তোমাকে সেন্ড করেছে এই পৃথিবীতে কিছু করার উদ্দেশ্যে। তো সেখানে যদি তুমি মানুষকে ভুল ইনফরমেশন দাও, ভুল কিছু করো, তো সেখানে কি করে সম্ভব হবে? তুমি মন জুগিয়ে কথা বলতে পারো না, যেটা মানুষ যখন তোমার ব্যাপারে বর্ণনা করে বা বলে, এটা কিন্তু বলে যে তোমার মধ্যে ওই কোয়ালিটিটা নেই যে তোমরা কারোর মনের মতো করে কথা বলবে, কারোর মতো করে চলবে। ওকে, ইয়েস, আরেকটা কথা, যেটা তোমরা কারোর মতো করে চলো না, তোমরা ঈশ্বরের আদেশে চলো। ওকে, এবং নিজের মতো চলো। এবং যেটা বর্ণনা করে বাদবাকি লোকেরা, যে তোমার সাথে যেটা খুব কঠিন, মানে সমস্ত রকম জিনিস নিয়ে বসে থাকলেও, হাজার হাজার মানুষ একসাথে জোট বেঁধে নিলেও তোমার সাথে যেটা খুব কঠিন, কারণ তুমি সৎ পথে থাকো। তোমার যতই খারাপ কোয়ালিটিগুলোকে সামনে দেখানো হোক না কেন, বা সেই খারাপ কোয়ালিটি থাক না থাক, সেগুলোকে বিকৃতভাবে মিথ্যে বলে যা হোক করে সবার সামনে রিপ্রেজেন্ট করা হোক না কেন, তুমি পার্সোনালিটিটা পুরো আলাদা। ওকে, এবং এই পার্সনটা এটাও বর্ণনা করে যে তোমার খুব কাছের পার্সন, যারা তোমার পরিবারের হতে পারে বা যাদের সাথে তোমাদের কোনো ভালো বন্ড রয়েছে, সেই পার্সনগুলোও জাস্টিস পায়, তারাও জাস্টিসের থেকে মানে বেরোতে পারে না। তুমি এমন একজন পার্সোনালিটি যে সবাইকে যেন জাস্টিস দিতে পছন্দ করো, এরকম টাইপের আর কি। মানে ওটা চলবে না এখানে, মানে তুমি বদমাশি করেছো, তুমি ভুল করেছো, তোমাকে জাস্টিস পেতে হবে। ওকে, এরকম টাইপের, মানে তোমার কাছে কোনো ছাড় নেই। এবং তোমাদের ওই জন্য কাছের যে পার্সনরা রয়েছে, তারাও তোমাদের বিপক্ষে থাকে, তারাও তোমাদের সাথে সাথ দেয় না। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা খুব একা, মানে তোমরা একা থাকতেও ভালোবাসো, এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা খুব একা। এই কারণ তুমি যদি ভুলের স্বাদ না দাও কোনো না কোনো জায়গাতে, তুমি কি করে দোকা হতে পারো? তুমি কি করে কারোর প্রিয় হয়ে উঠতে পারো? প্রিয় হয়ে উঠতে গেলে কিছু মিথ্যে তো বলতে হবে। তোমরা অবশ্যই জানাবে এটা সত্য কিনা, যে কারোর প্রিয় হতে গেলে, ইভেন তোমার হাজব্যান্ড বা ওয়াইফের কাছেও যদি একটু ভালো ভদ্র হতে হবে তোমার কাছে, মানে তুমি যদি ভালো ভদ্র হতে চাও, তো সেখানে তোমাকে কিছু মিথ্যে বলতে হবে, কিছু মন জুগিয়ে কথা বলতে হবে। তুমি সেখানে যদি পুরো সত্য কথা বলে দাও, সেখানে হবে কী করে? অ্যান্ড তারপরে তুমি যদি তার সাথেও জাস্টিস করো, তো সেখানেও তো সমস্যা হবে। এবার তুমি তোমার মতো পার্সন সেটা খুঁজে পাবে খুব কম সংখ্যক। তো সেরকমই ব্যাপার, যে তুমি তোয়াক্কা করো না যে কে তোমাকে পছন্দ করলো, কে তোমাকে অপছন্দ করলো, তুমি একই ছাদের তলায় আছো বলে সেই পার্সনটা তোমাকে ভালোবাসা দিচ্ছে কি না, সে তোমার প্রতি কতটা ডেডিকেটেড কি, সেই ব্যাপারে তোমাদের কোনো ব্যাপার নেই। ওকে, এরা কোনোরকমভাবে তোমাদের সম্পর্ক নিয়ে খুব বাজে মন্তব্য করেছিল বা মন্তব্য করেছে, সেই জায়গাটাও কোনোরকমভাবে মানে উঠে এসছে সামনে, যে বাজে মন্তব্য করার কিছু নেই, তুমি কোনো রকম কারোর কিছু নিয়ে বসে নেই বা কারোর কোনো কিছু ক্ষতি করোনি। ওকে, তো তুমি কোনো এরকম কিছু কাজ করোনি সমাজ বিরোধী বা কিছু, বাট এই পার্সনগুলো কোনোরকমভাবে বর্ণনা যখন করে, চেষ্টা করে ওইভাবে দেখানোর তোমাকে, বাট সেটা হচ্ছে না এই সময় দাঁড়িয়ে। ওকে, মানে এদের বর্ণনাটা তোমার ব্যাপারে পুরোপুরি পরিষ্কার না, পুরোপুরি ভালো না। হ্যাঁ, তোমার অনেক ভালো গুণ রয়েছে, সব কিছু রয়েছে, বাট তারা চাই মোটামুটি প্রফিট নিয়ে তোমাকে নিচুভাবে দেখানোর, ঠিক আছে? এবং প্রফিটটা যে নেবে তোমার থেকে, সেখানেও ক্রেডিট দেবে না, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের রয়েছে আর কি। এবং তোমাকে যখন বর্ণনা করে, এইভাবে বর্ণনা করে, মানে মানে হয় না যে মিষ্টি কথার আড়ালে কিছু বাজে মন্তব্য করে দেওয়া, বাজে কিছু বলা। ওকে, এরকম টাইপের কিছু জিনিস, তো সেই জিনিসটা তোমরা হয়তো শুনেওছো বা দেখেওছো। ওকে, অ্যান্ড এদের যে মানে ব্যাপার রয়েছে, এদের ব্যাপার উদ্দেশ্যে তোমরা হয়তো কোনো সত্য কথা বলেছিলে, যেটা এদেরকে প্রত্যেকটা সময় দুঃখ দেয়। এবং তারা এই পার্সনগুলো কোনোভাবে চায় যে তোমরা কিছু ফিল করো, এরকম নেগেটিভিটি, কিছু নেগেটিভ থিঙ্কিং তোমাদের আসুক তোমাদের নিজেদের ব্যাপারে। তোমরা যে এত কনফিডেন্স রয়েছো, তোমাদের যে এই সময় এত বেশি ভালো সময় চলছে, সেই জিনিসটা কোনোরকমভাবে এন্ড হোক, কিন্তু সেই জিনিসটা কোনোভাবেই হচ্ছে না। আমি পাচ্ছি স্ট্রং ঈশ্বরের সাপোর্ট রয়েছে তোমাদের ওপর, স্ট্রং মানে মা কালীর সাপোর্ট পাচ্ছি অনেকের ক্ষেত্রে, আর লর্ড শনিদেব তোমাদের সাথে রয়েছেন। তো এরাও হতে পারে লর্ড শনিদেবের ভক্ত হতে পারে, বা পুজো করে বা মানে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের সাথেই কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট রয়েছে। তো সেরকম টাইপের কিছু জিনিস আমি পাচ্ছি।
ইয়েস, তোমাদের প্রচুর অহংকার রয়েছে সেটা তাদের মনে হয়, কারণ তোমরা যেহেতু ঈশ্বরের সাথ পেয়েছো, মানে ঈশ্বর তোমাদের সাথে থাকেন সবসময়, সে কারণে তোমাদের একটা আলাদা লেভেলের অহংকার রয়েছে, আলাদা লেভেলের পার্সোনালিটি রয়েছে, যেটা তাদেরকে প্রচুরভাবে মানে সমস্যা দিচ্ছে। ওকে, তোমরা প্রচুর পরিমাণে ইনসেক্ট দেখবে। ওকে, এবং এটা তোমাদের জন্য একটা সাইন যে তারা মানে যখনই তারা দেখে বা তোমরা ইনসেক্ট দেখো, তারা আলোচনা করছে যে তোমরা একা একাই এনজয় করো, একা একাই তোমরা বেশ ভালো রয়েছো, একাকিত্বটা তোমাদের খুব পছন্দ, তোমরা খুব ইউনিক, এবং প্রচুর এরকম অন্য জগতের বিংস রয়েছে, স্পিরিট গাইডস, অ্যানসেস্টার্স, তারা প্রচুরভাবে তোমাদেরকে ব্লেসিংস দিয়ে যায়, যেগুলোর মানে তাদের ব্যাপারে মানে সেই সকল ব্লেসিংসের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। ওকে, অ্যান্ড কোনোভাবে তোমরা অনেকে সরকারি জবে রয়েছো, বা তাদের মনে হয় তোমাদের কোনো সরকারি জব 100% হবে, বা তোমরা এই সময় কোনো পড়াশুনো করছো এটাও তাদের মনে হয়। এবং যখন যখন তোমাদেরকে এরা শুনে, তোমাদের ভালো ভয়েসও রয়েছে সেটাও তারা বলে, বর্ণনা করে, তারা একটা হেল্পলেসনেস ফিল করে, তাদের মনে হয় তাদের লাইফে কিছু নেই, তারা ল্যাক সিচুয়েশনে রয়েছে। তারা যতবার চেষ্টা করে সেই ল্যাকনেসটা তোমাদের দিকে পোষণ করার, তোমাদের উপর চাপিয়ে দেওয়ার, ফিলিংসটা ওইভাবে ফিল করানোর, বিভিন্ন রকম হয়তো কাউকে উস্কে দিয়ে ঝগড়া করিয়ে বা কিছু, কিন্তু সেটা হয় না। ওকে, 100% মুখে যেভাবেই দেখা, যেভাবেই বলুক না কেন, তোমাদের যে লাক রয়েছে না, তার প্রতি এদের প্রচুর হিংসা রয়েছে। তোমাদের হয়তো বাচ্চাটে এমন কোনো কম্বিনেশন রয়েছে, অবশ্যই জানাবে, যেখানে এটা প্রমাণ দেয় বারে বারে যে তোমরা তো এই জন্মের লাকি মানে হবেই, লাকটা তোমাদের সাথে থাকবেই। ওকে, তো এটা ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য। এবার আসছে পাইল নাম্বার 2। ওকে, তোমরা যারা ভার্জিন কার্ডটা চয়েস করেছো, তো 100% এই পার্সেন্টটা তোমাদেরকে দেখে যে তোমরা মানে ভার্জিন এই যুগে এসে, সেটা কিভাবে কি না ম্যাটার করছে না, বাট তোমরা মোটামুটি সেলিবেসি পালন করছো, কি পাস্ট হিস্ট্রি কী রয়েছে না রয়েছে সেটা ম্যাটার করছে না, বাট অনেক বছরের সেলিবেসি যে তোমরা পালন করছো, সেটা তোমাদের রূপে, সেটা তোমাদের বৈচিত্র্যে, তোমাদের কথাবার্তায় সেটা কিন্তু ধরা পড়ে। ওকে, তোমাদেরকে দেখতে তোমাদের বয়সের থেকে অনেকটাই ছোট, তোমাদের ব্রড এরকম রয়েছে, কী বলো ওটাকে, মাথায় আসছে না, তোমাদের কপালটা ব্রড অনেকটা। ওকে, ফোরহেডটা অনেকটা ব্রড তোমাদের অনেকের হতে পারে, জানাবে। তোমাদের হেয়ারটা খুব সুন্দর। ওকে, মানে হেয়ারটা একটা আলাদা, মানে তাদের মনে হয় তোমাদের যে হেয়ারটা রয়েছে, সেই হেয়ারটা কোয়ালিটি যেটা রয়েছে বা কিছু, সেটা এই জায়গার না। হেয়ার তো অনেকেরই সুন্দর হয়, কিন্তু তোমাদের হেয়ারের যে একটা আলাদা ব্যাপার রয়েছে, সেটা পুরোপুরিভাবে মানে অন্য জগতে এরকম টাইপের। ওকে, ইয়েস, অ্যান্ড এই পার্সনটা যে তোমাদের খুব ভালো চাই বা খুব ভালোবাসে সেরকম কিছু না, বাট তোমাদের বিউটির প্রতি এই পার্সনটা কোনোভাবে অ্যাট্রাক্টেড, তোমাদের সেলিবেসি, তোমাদের সৌন্দর্য, এইগুলোর ব্যাপারে তাদের একটা লাভ ফিলিংস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আজকে আমি পাচ্ছি যে বেশিরভাগ এই সময় তোমাদের ব্যাপারে আলোচনা যারা করছে, তারা এখন এমন সিচুয়েশনে রয়েছে, খুব একটা ভালো সিচুয়েশনে নেই, এবং তাদের তোমার ব্যাপারে প্রচুর রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, মাথা গরম রয়েছে। ওকে, ইয়েস, এই সময় তাদের মনে হচ্ছে, তারা বর্ণনা করছে, তোমরা কোনো হিলিং পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছ এই সময়। ওকে, অ্যান্ড তোমাদের প্রচুর হেল্পিং হ্যান্ড রয়েছে, যেটা তাদের মনে হয়। এই পার্সেন্টারও হতে পারে যে হেল্পিং হ্যান্ড রয়েছে, কিন্তু তোমাদের হেল্পিং হ্যান্ডগুলো একটু অন্যরকম টাইপের, মানে তাদের হয়তো সারাদিনে তাদের পেছন পেছন ঘোরার মতো লোক রয়েছে, বা কাজের লোক রয়েছে বাড়িতে, হাউসওয়াইফ হলে, নো ম্যাটার, এটা যে কোনো পার্সন হতে পারে, কিন্তু তোমাদের হয়তো হতে পারে বাড়িতে কোনো কাজের লোক নেই, তোমরা তোমাদের সমস্ত বাড়ির কাজ নিজেই করো বা কিছু, কিন্তু তারপরেও তাদের মনে হয় যে লেভেলের কাজ তোমরা করো, তারা ভাবতেই পারে না এটা হয় কী করে, মানে একটা মানুষ করে কী করে, মানে কী করে সম্ভব, কারণ এই পার্সনটা যথেষ্ট পরিমাণে তোমাদের ওয়ার্ক যে জায়গাটা, সেটার উপর কাজ করেছে, তোমাদের ক্রিয়েটিভিটি, তোমাদের সোলার অ্যান্ড স্যাক্রাল যে চাকরা রয়েছে, সেই দুটো চাকরাতে প্রচুরভাবে কিন্তু কাজ করেছে, কারণ এরা জানে খুব ভালোভাবে যে তোমরা একজন পিওর সোল, তোমাদের হেলথ ভালো সেটা হয়তো জানি, এবং যখন থেকে জেনেছে যে তোমাদের যেটা বললাম যে তোমরা সেলিবেসি পালন করছো, তারপর থেকে তো তারা 100% আরও ভালো করে সোলার স্যাক্রাল চাকরাতে ভালো মতো কাজ করেছে, যাতে করে তোমাদেরকে কোনো সমস্যা তারা দিতে পারে। এই জায়গা বলছি, এই পার্সনটা হতে পারে এমন কোনো পার্সন যে তোমাদের থেকে দূরে থাকে। ওকে, এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে যে তোমাদের থেকে অনেকটা দূরে থাকে, এবং এরা কোনো রকমভাবে তোমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছিল, টাকা পয়সার এরিয়াটা স্পেসিফিক্যালি, ইয়েস, আর কর্মক্ষেত্রের জায়গাটা কোনো রকমভাবে এরা নষ্ট করার চেষ্টা করেছিল। এটা হচ্ছে সেই পার্সন, জানাবে অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে।
ওকে 5 6 7 8 দেখছো তোমাদের জন্য সাইন, 4 5 6 7 8 দেখো কিছু বলার আছে। এই পার্সনটার সাথে তোমাদের কোনো ফাইট হয়েছিল পূর্বে, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি কারণ 4 অফ ওয়ান্স, বা এটা তোমাদের স্পাউস হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে। তো তারা দেখে যে কোনোরকমভাবে যে ডেস্টিনি সোয়াপ করার তারা চেষ্টা করেছিল সেই জিনিসটা কোনোভাবে তাদের দিকে বা তাদের প্রিয় সন্তানের দিকে গেছে। ওকে, এবং যতবার তারা তোমার সাথে অন্যদের ফাইট করানোর চেষ্টা করেছে, যা যা করানোর চেষ্টা করেছে, সেগুলো কোনোভাবে তাদের ওয়ার্ক এরিয়াতে প্রচুরভাবে বার্ডেন দিয়েছে, প্রচুরভাবে সমস্যা দিয়েছে। ওকে, এই পার্সনটা যতই চেষ্টা করেছে তোমার দিকে সব কিছু চাপিয়ে দেওয়া, সেই জায়গাতে কোনোভাবেই কিছু হয়নি। ওকে, এদের হেলথ এই সময় সাফার করছে, এরা কোনো ভালো পজিশনে নেই এই সময়। নো ম্যাটার এরা কে কী পজিশন হোল্ড করে, কীরকম পার্সোনালিটি, সেটা ম্যাটার করছে না, এদের এখন পজিশন কিন্তু ভালো নেই। ওকে, এরা এই সময় তোমার ব্যাপারে যেটা বর্ণনা করছে যে তোমরা সত্যি সত্যি গড চাইল্ড, যে জিনিসটা তারা মানে জানে, এবং এটা কিছু কিছু পার্সনদের সামনে তারা বলছে। এবং সব থেকে যে ব্যাপারটা হচ্ছে, তুমি এদের যে হিডেন সিক্রেট সেটা কিন্তু কোনোভাবে রিভিল করেছো। এদের পার্সোনালিটির ব্যাপারে যে তথ্যগুলো সামনে এসছে, সেই তথ্যগুলো অ্যাকচুয়ালি কেউ জানতো না। ব্যাড স্পিরিট অবশ্যই হিডেন জিনিসকে, হিডেন সিক্রেট, হিডেন জিনিস, এরকম জিনিসকে কিন্তু রিপ্রেজেন্ট করে। ওকে, অ্যান্ড তোমাদের জন্য কিন্তু এই সময় লাকি টাইম চলছে। স্পেসিফিক্যালি টাকা পয়সার দিক থেকে তাদের মনে হচ্ছে এই সময় প্রচুর একটা ভালো সময় চলছে। এবং এই সময় বর্ণনা যখন করছে এই পার্সনটা, তারা এটা বলছে যে তোমরা তোমাদের যে পাস্ট এনার্জি রয়েছে, পাস্টের যে সমস্ত সিচুয়েশন রয়েছে, বা এদের সাথে পাস্টে যেভাবে ডিলিং করেছো তোমরা, সেটা থেকে প্রচুর কিছু শিখে নিয়েছো। তোমরা এই সময় এলিফ্যান্ট দেখছো প্রচুর পরিমাণে, বা বাদুড় দেখছো। তো যে কারণে এই সময় তোমরা একটা ভালো লাকি এরাতে রয়েছো। যেভাবে তারা পূর্বে তোমাকে ম্যানিপুলেট করে বা যা যা করে যা যা নেওয়ার চেষ্টা করেছিল, ওকে, সেটা সম্ভব হয়নি। এবং তুমি এমন একজন পার্সোনালিটি, মুখে এরা যাই করুক না কেন, যাই বলুক না কেন, যত ক্ষতির কাজ করুক না কেন, এরা কিন্তু সিক্রেটলি তোমাদের প্রতি ডিভোটেড। তোমাদের এনার্জি, তোমাদের সমস্ত যে কিছু রয়েছে তাতে তারা কিন্তু 100% ডিভোটেড। ওকে, এবং এদেরকে এই সময় প্রচুর মানুষ কিন্তু মানে নেগেটিভ এনার্জি সেন্ড করছে বা বাজে কথা বলছে। ওকে, মানে মানুষজন এদেরকে এই সময় খুব বাজেভাবে ট্রিট করছে। এদের বেঁচে থাকার ইচ্ছে নেই এই কারণে, কারণ এরা এই সময় যে বর্ণনাটা তোমার ব্যাপারে করছে সেটা মন থেকে করছে না, যতগুলো ভালো কথা বলছে। ওকে, কারণ এদের তোমাদের থেকে অনেক কিছু চাওয়ার রয়েছে, পাওয়ার রয়েছে, যে কারণে হতে পারে এই সময় তারা তোমাদের ভালো কোয়ালিটিগুলো তোমাদের সামনে বলছে বা অন্যদের সামনে বলছে, বা তোমরা এমন একজন এখন নাম, বা তোমাকে এত মানুষ ভালোবাসে, যে কোনো কিছু হতে পারে, বা মানুষজন আসল তোমার চরিত্রটা দেখতে পেয়েছে, যে কারণে কোনোভাবে তাদের ওই সকল কথাবার্তাগুলো চলছে না। এরা অনেক স্পেল করেছে তোমাদের ওপর। এই পার্সনটা এমন একজন পার্সন যে প্রচুর পরিমাণে উইচক্রাফট করেছে, এবং উল্টে তোমাদের নামে বলেছে যে তোমরা হচ্ছে উইচক্রাফট করো। তোমাদের 100% স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, যেটা তাদের মনে হয়, এবং তাদের মনে হয় তোমরা তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেটাকে ওই উইচক্রাফটের জায়গাতে ইউজ করো, এবং যে কারণে তাদের সমস্ত যে স্পেল রয়েছে সেটা কোনোভাবে কাজ করে না। তাদের বক্তব্য এই সময় তোমাকে বর্ণনা করতে গেলে যে তোমরা উইচক্রাফট করো, এবং তাদের বা যে কোনো পার্সনের কোনো উইচক্রাফট তোমাদের কে কোনো ক্ষতি করে না, কারণ তোমার কাছে পূর্ব থেকেই নিউজ চলে আসে, তোমরা ডিভাইনলি গাইডেড। এবং এইটা দেখে তারা প্রচুর পরিমাণে শকড, যেটা কি করে হতে পারে যে একটা কাজ হচ্ছে অন্য জায়গাতে, অনেক দূরবর্তী স্থানে, কিন্তু সেটার খবর তোমাদের কাছে 100% চলে আসে। ওকে, এরা তোমাদের মানে লাইফটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল, এরম ভেবেছিল পূর্বে যে ও আর কিছু করতে পারবে না। হয়তো বাড়িতেও বারবার তোমরা শুনেছো এই কথা, বা আশেপাশের লোকেদের মুখে কথা শুনেছো, ও আর কিছু করে উঠতে পারবে না, ওর সব শেষ হয়ে গেছে বা কিছু। কিন্তু কোনোভাবে তোমাদের যে কামব্যাক যেভাবে করেছো সেটা তারা বর্ণনা করে যে কিভাবে একটা পার্সন এইভাবে কামব্যাক করতে পারে। ওকে, এদের হেলথ প্রচুর সাফার করে, যখন যখন তোমাদের ব্যাপারে এরা কোনো মানে কথাবার্তা বলে উল্টোপাল্টা, তারপরে এদের হেলথ সাফার করে। ওকে, এদের মনে হয় সব কিছু যেন ঈশ্বরের দ্বারা প্রিপ্ল্যান থাকে তোমাদের লাইফে, এবং ঈশ্বরের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে কারোর হস্তক্ষেপ করা সম্ভব না। সেই প্ল্যানগুলো একমাত্র তুমি জানো, মানে ঈশ্বরের সাথে তোমাদের কানেকশনটা এতটাই গভীর রয়েছে। তো সেক্ষেত্রে মানে মানুষ যদি চাইও যে মানে কি প্ল্যান রয়েছে সমাজের ক্ষেত্রে হতে পারে, তোমার নিজের লাইফে হতে পারে, সেটা জানা খুব একটা ইজি না, কারণ সব কিছু যেন তোমাদের হাতে রয়েছে, এরকম একটা ব্যাপার। মানে
ঈশ্বর যেন তোমাকে এই পৃথিবীতে ওই জায়গাটা দিয়ে রেখেছে, আর কারোর ক্ষেত্রে সম্ভব না ওই পজিশনটা নেওয়ার। ওকে, মানে এরা চেষ্টা করেছিল অনেকবার তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন বের করার, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। এরা তোমাদের কর্মক্ষেত্রের ওপর প্রচুরভাবে লাগাতার ওয়ার্ক করেছে, তোমাদের যে মনোবল রয়েছে সেটাকে ভেঙে দেওয়ার। কিন্তু একটা জিনিস দেখে তারা অবাক হয় যে যে সিচুয়েশন হোক না কেন, যাই পরিস্থিতি হয়ে যাক না কেন, যেরকম যা হয়ে যাক না কেন, তুমি তোমার জায়গাতে যেরকমভাবে চলো তুমি সেরকম চলো। ওকে, কারোর ক্ষমতা নেই তোমাকে কোনোভাবে মানে সমস্যা দেওয়ার। ওকে, সবাই মানে যেরকম যে যা ভেবে নিতে পারে, কিন্তু তোমার কোনো কিছু তো কিছু যায় আসে না। আর সব থেকে যে জিনিসটা তাদের এই সময় সমস্যা দিচ্ছে সেটা হচ্ছে যে তুমি প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছ এই সময়। আমি জানি না, বারবার এটা আসছে যে তুমি প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছ, মানুষজন তোমাকে মাথায় তুলে নাচ করছে। ওকে, এবং তুমি এই সময় তোমার টাকা পয়সা কত এলো কত গেল, কি হলো না হলো সেটার ব্যাপারে ফোকাস না, তুমি এই সময় যেন ওই ভালোবাসার মধ্যেই যেন আবদ্ধ রয়েছে, এরকম একটা ব্যাপার যে ও কী হচ্ছে আমার জীবনে, কী না হচ্ছে আমার দেখার দরকার নেই। যখন বর্ণনা করে দেখে যে যেরকম টাইপের চিন্তাভাবনা মানুষের একটা থাকে না, যে একটা জীবনের লোকের চিন্তাভাবনা থাকে যে হ্যাঁ ভবিষ্যতে আমাকে এটা করতে হবে, এটা গোছাতে হবে, ওটা গোছাতে হবে, এই বয়স হয়ে গেলো এখনও বিয়ে হচ্ছে না কেন, এই বয়স হয়ে গেলো এখনও আমি এটা করলাম না কেন। তোমাদের এরকম ব্যাপার নেই, তোমাদের ব্যাপারটা হচ্ছে ও আচ্ছা ভগবান তো আছে, ঈশ্বর তো আছে, ও বাবা বুঝে নেবে, মা বুঝে নেবেন, ও ঠিক আছে যা হচ্ছে হচ্ছে, ওটা নিয়ে আমি ভাবি না, এরকম একটা ব্যাপার। একটা মানে আলাদা রকমের ট্রাস্ট রয়েছে তাদের। মনে হয় তুমি অলরেডি তোমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জায়গা জানো, মানে এই বছর এটা হবে, এরপরের বছর ওটা হবে, তারপর বছর ওটা হবে, এবং তুমি জীবনটাকে খুব অন্যভাবে দেখো। মানে তুমি দেখো এভাবে যে এখানে তো আমি কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, অ্যান্ড কি আছে আমার কি নেই সেটার উপর ডিপেন্ড করছে না। মানে তুমি অত বেশি অন্যের ওপিনিয়নের দ্বারা চলো না, বা অন্য কি বললো কি ভাবলো সেটা নিয়ে তোমার অত বেশি মাথা ব্যথা নেই, বা সমাজে আর পাঁচটা লোক যেভাবে চলছে তার সাথে কম্পিটিশন করে আমাকে ওটা কিনতে হবে, আমাকে ওই লেভেলে ওই জিনিসটা অ্যাচিভ করতে হবে বা কিছু করতে হবে, সেটা তোমরা ভাবো না। তোমাদের বক্তব্য যে তোমাদের যে জিনিসগুলো খুশি রয়েছে, তুমি যেগুলোতে খুশি হও, তুমি যেগুলো চাও সেগুলো তুমি সেভাবে পাচ্ছ কি না। তুমি যদি সেইগুলো সেভাবে পাও, ব্যাস দ্যাটস ইট, তোমার আর সেখানে কিছু মানে প্রয়োজন নেই। মানে তোমাদের মতো করে তোমরা সেই জিনিসটা করতে পারলেই হলো। সেটা সোসাইটি কি বললো না বললো, কিভাবে চললো, সেটা তোমার দেখার দরকার নেই। বাট হ্যাঁ, তুমি এরকম না যে কোনো সমাজ বিরোধী কাজ করছো বা কিছু, বাট তুমি তোমার মতো চলতে পছন্দ করো, তুমি তোমার কাজটাকে বেশি প্রাধান্য দাও, এবং তুমি ফলের আশা কোনো মতেই করো না। ওকে, এবং তোমার কাছে এসে বা তোমার ব্যক্তিত্ব দেখে একটা জিনিস মানুষের মনে হয় যে মানে যে গীতার বাণী বলো বা যে কোনো পুরাণের যে বাণী বা যে জিনিসগুলো আমরা জ্ঞান দিই সেগুলো অ্যাকচুয়ালি তোমরা অ্যাপ্লাই করো। এবং এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে তোমার এই যে চরিত্র, তোমার এই যে সব কিছু, তারা যখন বর্ণনা করে এটাও বলে, তাদের খুব ক্লোজ পার্সন যারা তাদের মতোই ডেভিল টাইপের এনার্জি হোল্ড করে, যে তোমার এই চরিত্র, তোমার এই ব্যক্তিত্ব, সেটার কারণে তাদের রেপুটেশন ভালো মতো রুন হয়েছে, এবং যেটার কারণে তারা প্রচুরভাবে তোমাদের যে সম্মান রয়েছে সেটাকে রুন করার চেষ্টা প্রচুরভাবে করেছে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। এদের প্রচুর ভয় রয়েছে এই সময়। ওকে, অ্যান্ড এরা 100% রিগ্রেট করছে যা যা ফাইট, যেরকম টাইপের সিচুয়েশন তোমাদের লাইফে দিয়েছে বা যা যা করেছে। ওকে, এবং 100% এই পার্সনটাকে সবাই এই সময় খারাপ হিসেবে দেখছে। এরা যখন বর্ণনা করে তোমার ব্যাপারে একটা কথা বলে যে তুমি এত বেশি পিওর, এত বেশি ভালো, যে কারণে তোমাকে মানে লোকে দেখলেই বুঝতে পারে, এবং মানে তারা যতই চেষ্টা করে নিক তোমাকে সবার সামনে খারাপ হিসেবে দেখানোর বা কিছু করার, সেখানে কোনোভাবে সেটা সফলতা পায় না, তারা প্রত্যেকবারেই মানে বিফল হয়ে যায়। ওকে, যে কারণে তাদের সমস্ত যে সম্মান সেটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, এবং তাদের বলতে পারো যে মানে জীবনটা প্রায় শেষই, মানে কিছু আর বাকি নেই এরম টাইপের। এদের কোনো অবৈধ সন্তান, অবৈধ বিবাহ, এরম টাইপের কিছু জিনিস যেটাকে অবৈধ বলা হয়, তোমাদের নর্মাল জিনিসগুলোকে এরা অবৈধতার নাম দিয়ে বিভিন্ন রকমভাবে প্রচার করা, বিভিন্ন কিছু করেছে, তুমি সেই সময়ও চুপ ছিলে। ওকে, বাট তোমরা এ ব্যাপারে ইন্টারেস্টেডই না, মানে চুপ থাকার ব্যাপারটা এরকমই যে তোমাদের যাই আসে না কে কী বললো, কে কী করলো, কেন করলো, কী হলো,
তার ব্যক্তিগত ব্যাপার, তার সে কী করবে তার ব্যাপার, আমি আমার কাজ করে যাব, আমি আমার মতো করে চলবো। তুমি সবসময় যে জীবন রয়েছে, জীবনের যে ভালো যে দিক, সেই ভালো দিকের দিকে ফোকাস দাও। ওকে, অ্যান্ড তুমি যখনই কোনো রকম কিছু নেগেটিভিটি ফিল করো বা কিছু, সেই জায়গাতে তুমি কারোর কাছ থেকে হেল্প নিতে যাও না বা এদের কাছে যাও না। এরা যেমন মানে এরা সবসময় নিজের সাথে তুলনা করে, শুধু বর্ণনা না, যখনই বর্ণনা করতে যায় তখন তুলনা করে যে তারা কি করে আর তুমি কি করো, তারা জীবনে কি করতে পারেনি আর তুমি জীবনে কি করছো এই বয়সে, সবসময় এটা তুলনা করে। এবং এরা হচ্ছে এমন একজন পার্সন, খুব অসৎ ব্যক্তিত্ব। অ্যান্ড অবভিয়াসলি যে তোমরা এদের থেকে যে ডিস্টেন্স মেনটেন করেছো, তারা এখন বর্ণনা করে তোমাকে, যখন বলে যে তুমি এখন এদের সাথে মিশতে চাও না, এদের গুরুত্ব তোমার জীবনে আর কোনোভাবেই নেই, তারা যাই করে নিক না কেন, তোমার কর্মক্ষেত্রে সমস্যা দিক, টাকা পয়সার ক্ষেত্রে সমস্যা দিক, যাইভাবেই তন্ত্রমন্ত্র ক্রিয়া করে নিক না কেন, যেটা তো প্রথমেই বললাম যে তোমাদের ওপর কাজগুলো এখন হয় না, স্পেলগুলো পুরো রিটার্ন হয়ে তাদের দিকে যায়, এবং যাই করে নিক সেটা কোনোভাবেই কিন্তু কিছু হচ্ছে না তোমার উপর, তুমি তোমার মতো চলছো, তুমি তোমার মতো করছো, তুমি সেগুলোকে পুরোপুরিভাবে রিমুভ করে দিচ্ছ। কিছু এনার্জি হয়তো রিসেন্ট পাস্টেও তারা সেন্ড করেছিল, যেটা কোনো রকমভাবে রিমুভ হয়ে গেছে, বা তোমরা হয়তো কিছু করো না। তোমাদের যে ঈশ্বর রয়েছেন, তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন, নো ম্যাটার তোমরা যে ধর্মেরই দেখছো না কেন, তারা প্রচুরভাবে তোমাদেরকে এই জার্নিতে হেল্প করে। তারা বারে ডেস্টিনি সোয়াপ করেছে তোমাদের সাথে, তাদের কোনো প্রিয় সন্তানের বা তাদের নিজেদের, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হচ্ছে না এই সময় দাঁড়িয়ে। ওকে, মানে এদের পুরো মানে আসল, মানে তারা বর্ণনা করে যে আসল চরিত্র যদি কারোর বের করে আনতে হয়, তার তোমাকে ডাকতে হবে, তোমাকে আহ্বান দিতে হবে। ওকে, কারণ তুমি হচ্ছে সেই সত্য, যে সত্য গ্রহণ করা খুব কঠিন জিনিস। তোমাকে বর্ণনা করতে গেলে এটাও বর্ণনা করে যে তোমাদের মধ্যে এত মিস্টেরিয়াস সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে যে কত দূরেই কোনো কাজ হোক না কেন, যাই হয়ে যাক না কেন, ওকে, সেটা তোমরা বুঝতে পারো, দেখতে পাও। ওকে, এবং তোমাদের ব্যাপারে এই সময় যেটা বলতে চাই যে তোমাদের একটা সুইট, লাভিং, কেয়ারিং এনার্জি রয়েছে, যেটা দেখতেই পাচ্ছ ওখানে। তোমাদের একটা পিওর হার্ট রয়েছে। আমি এখানে একটা মানে তোমাদের পুরো মানে একটা এরকম দেখতে পাচ্ছি, যেরকম একটা ছবি রয়েছে আর কি, তোমাদের বলতে একটা জাস্ট মেয়ের ছবি পাচ্ছি এখানে, এরকমই দেখতে। এবং সেখানে একটা মানে হার্টটা না এরকম জল করছে, একদম রেড কালারের একটা হার্ট রয়েছে, হার্টের জায়গাতে এরকম হার্ট সাইনের, এবং সেটা জল করছে। তো 100% মানে যেটা এই সময় স্পিড বলছে যে তোমাদের ব্যাপারে বর্ণনা করতে গেলে এটা তারা খুব ভালোভাবে জানে যে তোমাদের একটা পিওর হার্ট রয়েছে, তোমরা খুব পিওর হার্টেড পার্সন। কারা দেখছো অবশ্যই জানাবে তোমরা। 6, 7, 8 টাইপ করে, এখানে 8টা আসেনি যদিও, 6, 7, 8 এসছে বারে, তো অবশ্যই কিন্তু তোমরা টাইপ করবে। অ্যান্ড ইয়েস, তোমরা কিছু ম্যাজিক জানো। তোমাদের ব্যাপারে বর্ণনা করতে গেলে একটা জিনিস বলে যে তোমরা ম্যাজিক জানো। তোমাদের এই যে জাস্টিস দেওয়ার নেচার, বা তোমরা যেভাবে জাস্টিস পাও প্রত্যেকটা সিচুয়েশনে, যে জায়গাতে তোমার সাথে কোনো খারাপ হয় বা কিছু হয়, বা যেভাবে তোমরা অন্যদের জন্য জাস্টিসের জন্য লড়ো বা যাই করো, সেই জায়গাতে মানে এত ইজি না। যেটা তোমার ক্ষেত্রে ইজি হয় সেটা এত ইজি না। কিছু সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার তো 100% রয়েছে, যেটা তোমাদেরকে হেল্প করে। তো যেটা বলতে গিয়ে আটকে গেলাম সেটা হচ্ছে যে তোমরা এই সময় এম্পায়ার পজিশনে রয়েছো। তোমরা এখন এমন পজিশনে রয়েছো যে পজিশনে কারোর ক্ষমতা নেই তোমাকে কন্ট্রোল করার বা কিছু করার। যদি কেউ করতেও যায় সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে ঈশ্বরের হস্তক্ষেপ আসবে। তোমাকে বর্ণনা করতে গেলে তারা এটা বলে যে তোমরা এই যে এম্পায়ার পজিশনে বসেছো সেটা খুব চালাকির দ্বারা বসেছো, তাদের বক্তব্য। ওকে, লিডার এম্পায়ার বলতে গেলে তোমরা যে লিডারশিপ রোল নিয়েছো সেটা একটা অন্যভাবে চালাকির মাধ্যমে নিয়েছো, অন্য একটা সেখানে ব্যাপার রয়েছে। ওকে, তাদের মনে হয়, তারা বর্ণনা করে যে তোমরা যথেষ্ট চালাক, যে কোনো এরকম টাইপের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে চলার জন্য কীভাবে চলতে হয় তোমরা যথেষ্ট কিন্তু সেখানে চালাক, এটা হচ্ছে তাদের বক্তব্য। ওকে, অ্যান্ড তারা আরেকটা বর্ণনা করে যে তোমাদের এনার্জি প্রচুর, তোমাদের ওপর এত রকমের মুন ম্যাজিক করে, এত রকমের ওয়ার্ক করে, তারপরেও তোমরা যেভাবে কাজ করে যাচ্ছ সেটা অবাক করা বিষয়। 100% এই পার্সেন্টটা তোমাদের শত্রু, বড় শত্রু, এবং এই যুগের পরিবর্তনে তোমাদের বিরাট একটা কিন্তু ভূমিকা রয়েছে এই জায়গাতে, 100%। ওকে, কিছু স্পেসিফিক টাইম রয়েছে দিনের, যে সময়টা এরা কোনোরকমভাবে তোমাদের ওপর কিছু ওয়ার্ক করে। ওকে, তোমরা জানবে, কিন্তু এই সময় কোনোরকম কোনো কাজ তাদের কিন্তু সফলতা পাচ্ছে না বা সফলতা দিচ্ছে না তাদেরকে। আর দেখে নেব কি বর্ণনা করে তারা। তোমাদের স্ট্রেংথ প্রচুর রয়েছে। তাদের মনে হয় তাদের মতো যে আরও পার্সন রয়েছে যারা ডেভিলিশ এনার্জি হোল্ড করে, নেগেটিভ এনার্জি হোল্ড করে,
সেই পার্সনগুলোকে তোমরা মানে খুব ইজিলি তোমাদের যে সত্য বলার ক্ষমতা রয়েছে, তোমাদের যে স্ট্রং বোল্ড নেচার রয়েছে, তার দ্বারা তোমরা তাদেরকে ইজিলি কিন্তু লজ্জা বোধ করাতে পারো এবং তাদেরকে মানে ভয়ভীত করিয়ে দিতে পারো। তারা ভয় পেয়ে যায়, এই পার্সনটা ভয় পাচ্ছে তোমাদেরকে এই সময়, জানি না কেন। কে তুমি আমি জানি না। এরা বলতে চায় যে তোমাদেরকে মানুষ ভয়ও পাবে, মানে তোমাদেরকে দেখতে লাভিং কেয়ারিং খুব কিউট হতে পারে, তোমরা খুব লাভিং, খুব গিভিং, তোমরা মানুষকে ভালোবাসো এরকম কিছু, বাট একটা আলাদা এনার্জি রয়েছে তোমাদের মধ্যে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু মানে একদিক থেকে মানে তারা পছন্দ করে তোমাদের এনার্জিটা, এরকম না যে পছন্দ করে না, স্পেসিফিক তোমাদের সাথে কথা বলতে, তোমাদের হিলিং এনার্জি নিতে, তোমাদের সাথে এইসবগুলো পছন্দ করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেই জিনিসগুলো আবার মানে পরক্ষণেই তাদের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যায় এবং কোনো রকমভাবে তোমাদের ব্যাপারে একটা নেগেটিভিটিও চলে আসে। ওকে, এদের অনেক কিছু বলার রয়েছে তোমাদেরকে, এদের চাইল্ড কোনোভাবে সাফার করছে তোমরা জানবে। ওকে, ইয়েস, এই সম্পর্কটা তোমাদের সাথে এই পার্সনটা কোনোভাবে শেষ হয়ে গেছে, তোমরা জানাবে কাদের সাথে রেজোনেট করছে। ওকে, তারা এই সময় যে বর্ণনা করছে সেটা হচ্ছে 100% তোমরা স্ট্রং বোল্ড পজিশনে রয়েছো। তোমাদের যে আগের যে নেচারটা ছিল, তোমরা আগে কুইন অফ সর্টস এবং কুইন অফ কী বলে এটাকে কুইন অফ কাপস, এই দুটো এনার্জি হোল্ড করতে, মানে তোমরা খুব ইমোশনাল ছিলে, মানে খুব ইমোশনাল না হলে ইমোশনাল এনার্জি তোমাদের ছিল, এবং তোমাদের যে স্ট্রেংথটা সেটা কোনোরকমভাবে ইমোশনসের জায়গা থেকেও আসতো, যে তোমরা খুব ভালো ইমোশনাল সাপোর্ট সিস্টেম হিসেবে এদেরকে প্রচুরভাবে হেল্প করেছো বা কিছু, এবং অনেক সত্য ডেলিভার করেও এদেরকে বিভিন্ন জায়গায় হেল্প করেছো এরকম কিছু। তারা এখন বর্ণনা করতে গেলে করে যে তোমরা এখন সত্য বলো, বাট তোমার খুব কাছের পার্সনদেরকে বলো, তোমরা যাদেরকে ভালোবাসো সেরকম কিছু, আর তোমরা স্ট্রেংথ যে ইমোশনাল জায়গাতে যে স্ট্রেংথ বা সাপোর্ট দাও, যে ও আচ্ছা এই সমস্যা হয়েছে বা কিছু, আমি তোমার পাশে আছি বা কিছু, সেই সাপোর্টটা তোমরা এখন শুধু তোমাদের ক্লোজ টু ওয়ানদের দাও। আর তোমাদের যে ভিক্টরিস সাইডটা রয়েছে, তোমাদের যে স্ট্রং বোল্ড সাইডটা রয়েছে কুইন অফ ওয়ান্স, এবং তোমাদের যে উইনিং রয়েছে সেটা তুমি সবার সাথে শেয়ার করো। ওকে, কী বলছি বুঝতে পারছো? তো পূর্বের যে এনার্জি রয়েছে, পূর্বের যে তুমি ছিলে, সেই তুমিটার পুরো এন্ড হয়েছে, ডেথ অ্যান্ড রিভার্স এনার্জি পুরো এন্ড হয়েছে। তুমি আর সেই পুরনো তুমি নেই, পুরনো তুমি নেই নয়, তুমি আছো, সেটা তাদের বক্তব্য তোমাকে বর্ণনা করতে গেলে এটা বলে যে এখনও পর্যন্ত তোমার মধ্যে সেই সব কিছু রয়েছে। হতে পারে তোমাদেরকে তারা তোমাদের খুব ক্লোজ ওয়ান্সদের সাথে দেখেছে ওইভাবে বিহেভ করতে, ওইভাবে কথা বলতে, তো সেটা বলতে চাই যে তোমাদের সেই পুরনো তুমিটা যথেষ্ট পরিমাণে আছে, এরকম নয় যে নেই, কিন্তু সেটা এখন সবার জন্য ভিজিবল না, সেটা শুধুমাত্র তোমাদের ক্লোজ টু ওয়ানদের জন্য ভিজিবল। অ্যান্ড তুমি বাইরে একজন নর্মাল লিডার তারা বলতে চায়, বেশি বড় লিডার বলতে চায় না, তোমরা তোমাদের যে লিডারশিপ যে এরা সেটাতে প্রবেশ করেছো এই রিসেন্ট টাইমে, যেটা তারা এই সময় বর্ণনা করতে চায়। ওকে, এবং এমন একজন লিডার তুমি, খুব থটফুল লিডার, ভাবনা চিন্তা করে সব কিছু করো, মানুষের জন্য ভাবো, নিজের স্বার্থ দেখো না, নিঃস্বার্থভাবে তুমি তোমার যেই লিডারশিপ যে রোল সেটা তুমি প্লে করছো এই সময় দাঁড়িয়ে, কারণ তোমার চিন্তাভাবনা কিছু নেই, ও ঈশ্বর আছেন বুঝে নেবেন, ও ঈশ্বর খাওয়াচ্ছেন বুঝে নেবেন, এরকম একটা ব্যাপার রয়েছে। ওকে, এবং এই পার্সনটা এত রকম টাইপের সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছে, যদিও এদের বক্তব্য এরকম, ঈশ্বর কি তাহলে আমাকে কি বসিয়ে খাওয়াবে, ইনকাম না করলে কি বসিয়ে খাওয়াবে, দেখি তো কোথায় বসিয়ে খাওয়ায়, সেই কথাগুলো এখন আর বলতে পারছে না। ওকে, কারণ কিছু একটা এরকম চলছে এদের লাইফে, যেটাতে বারে বারে এদেরকে ঈশ্বর প্রমাণ দিয়েছেন যে বাবা তোমার চাইলে আমি শ্বাসটাকে এক্ষুনি বন্ধ করে দিতে পারি, তোমার ওই বড় বড় ডায়লগ না যে ঈশ্বর বসিয়ে খাওয়াচ্ছেন কি না, ঈশ্বর কিছু করছেন না, আমি সব করছি, ওগুলো পুরো বেরিয়ে যাবে। ওকে, কিছু একটা এরকম কিছু অসুস্থতা শারীরিক বা কিছু এরকম চলছে, যে কারণে ওই বড় বড় বাতেলাগুলো এদের এখন চলছে না। তো এটাই ছিল পয়েন্ট নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসছি আমি মিডিয়েটার কার্ড, তোমরা যারা 3rd নাম্বার কার্ড বা মিডিয়েটার চয়েস করেছো, তো তোমাদেরকে এরা দেখে 100% স্ট্রংলি সাইকিক পার্সন। তোমরা অবভিয়াসলি প্রথম দুটো পাইলেও স্ট্রং সাইকিক এবিলিটি ছিল, বাট তোমাদেরটা একটা আলাদা লেভেলের সাইকিক এবিলিটি রয়েছে যেটা তারা বর্ণনা করতে চায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের শুভ চিন্তক, আমি জানি না এই কার্ডটা তোমরা যাদের ব্যাপারে ধরেছো, আশা করছি তোমরা 3টে পাইলই দেখেছো বিভিন্ন পার্সনের নাম নিয়ে বা বিভিন্ন গ্রুপের পার্সনদের মানে গ্রুপের নাম নিয়ে।
তো সেক্ষেত্রে এই যে পাইলটা তোমরা চয়েস করেছো যার ব্যাপারে ভেবে, সেই পার্সনটা কোনোরকমভাবে যদি পূর্বে তোমাদের মানে শুভাকাঙ্ক্ষী না হয়ে থাকে, তো বর্তমানে ধীরে ধীরে তারা কোনোরকমভাবে মানে পরিবর্তন হচ্ছে। আমি বলছি না যে এই সময় পুরোপুরিভাবে তোমাদের একদম 100% শুভাকাঙ্ক্ষী বা কিছু এরকম না, বাট কিছু জায়গাতে এদের কিছু পরিবর্তন হয়েছে। এরকম না যে পুরো পজিটিভ এনার্জি রয়েছে, বাট কোনো না কোনোভাবে এদের কিছু ফিলিংস প্রথম দুটো পাইলের থেকে তো অনেকটাই বেটার, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। ওকে, এই পার্সনটা যখনই তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেছে, কোনোভাবে কোনো মিডিয়েটার সাহায্যে কন্ট্যাক্ট করেছে বা করার চেষ্টা করে বা কিছু, ওকে, তোমরা প্রচুর পরিমাণে স্পাইডার দেখবে যখন যখন এই পার্সনটা তোমাদের ব্যাপারে আলোচনা করছে বা কোনো রকম কথা বলছে বা কিছু। নাম্বার 11, নাম্বার 9 বা 68 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা 5। এই পার্সনটা তোমাদেরকে বর্ণনা করতে গেলে যে করে যে তোমরা বাড়িতে থাকতে পছন্দ করো, কারা কারা রয়েছো এই ফাইলটা চয়েস করে জানাবে। অ্যান্ড তোমরা তোমাদের যে ওর্থ রয়েছে সেটা খুব ভালো করে জানো, তোমরা কে কী করতে এসছো। একটা পার্সন মানে কিভাবে একটা সমাজে চলবে, কিভাবে তার নিজের যে সেলফ রেসপেক্ট রয়েছে, তার যে নিজের যে সব কিছু রয়েছে সেটা কিভাবে মেনটেন রাখবে সেটা তারা খুব ভালোভাবে জানে। তোমরা মাস্টারপিস এদের চোখে, এবং তাদের মনে হয় তোমরা ওয়াটার হিলার, ওয়াটারের সাথে তোমাদের খুব ভালো একটা কানেকশন রয়েছে। এবং এরা এমন পার্সন, যে পার্সন আমি বললাম যে এই পার্সনটা ধীরে 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 পজিটিভ সাইডে আসছে। তোমাদের এরা সব থেকে বড় শত্রু ছিল একটা সময়, তোমরা জানবে কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। তো এই পার্সনটা ধীরে 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 এবার তোমাদের মানে তোমাদের গুণগান গাইছে বললে কিছু ভুল হবে না। এরা তোমাদের যে কাজটা, সেই কাজটাকে কোনোরকম স্টোরি টেলার হিসেবে বলতো, মানে তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার বা তোমাদের সাথে যে ঈশ্বরের যে কানেকশন সেটা সবাইকে বলে বেরিয়েছিল তোমরা গল্প দাও, ঠিক আছে। তো তোমরা এই সময় তোমাদের যে কর্মের যে ফল আর কি, মানে যত খেটেছো সেই জায়গাতে এখন প্রচুরভাবে কিন্তু তোমরা বেনিফিট পাচ্ছ। এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের সাথে ওয়ার্ক প্লেসের দ্বারা কানেক্টেড, এটা তোমাদের কোনো সেম ফিল্ডের কোনো পার্সন, তোমরাও সাইকিক পার্সন হলে এরাও স্পিরিচুয়াল সাইকিক পার্সন। এবার এরকম হতে হবে না যে ওয়ার্ক প্লেসে এই রয়েছে মানে একই কাজ করে, আমি সেটা বলছি না। অনেকের ক্ষেত্রে এটা মোস্ট অফ দ্য কেসে এরকমই হবে যে তোমরা যে প্রফেশনে রয়েছো সেম কর্মক্ষেত্র থেকে এই পার্সনটাও বিলং করে, আর বাদ বাকি যদি এটা রেজোনেট না করে তো সেক্ষেত্রে তুমি যদি সাইকিক স্পিরিচুয়াল পার্সন হও তো এই পার্সনটা যথেষ্ট এইসব বিষয়ে ধারণা রাখে, এবং তোমরা বলবে যে কোনো না কোনো সময় এদের দ্বারা তোমরা কোনো না কোনো কিছু শিখেছো স্পিরিচুয়াল সাইকিক ব্যাপারে। কারণ আমরা প্রত্যেকের কাছেই কিছু না কিছু শিখি, এবং এদের কাছ থেকে যে লার্নিংটা তোমরা নিয়েছো সেটা কিছু কম ছিল না। ওকে, অ্যান্ড এদের কোনোরকমভাবে ম্যারেজে কিছু সমস্যা চলছে, বা এদের কোনোরকমভাবে বিয়ে ভেঙে গেছে কিছু এরকম, বা এরা ডিভোর্সি, এরকম কিছু বিয়েতে কিছু এদের সমস্যা 100% রয়েছে, তোমরা জানাবে। অ্যান্ড কিছু ওয়ার্ক প্লেস এনিমিটি এদের রয়েছে। এরা দেখে যে কোনোরকম তোমরা ম্যারেজ ম্যাটেরিয়াল, তোমাদের সাথে এদের একটা বিয়ে করার ইচ্ছে রয়েছে, স্পেসিফিকলি যদি অপোজিট জেন্ডার হয়, নো ম্যাটার আর সেম জেন্ডারও হতে পারে, বাট এদের কোনোভাবে বিয়ে করার ইচ্ছে রয়েছে তোমাকে। এরা তোমাদের সোশ্যাল মিডিয়া প্রচুর ফলো করে, এরা বর্ণনা করে যখন তখন বলে যে তোমরা অনলাইন বেসড তোমাদের বিজনেস থাকতে পারে, বা অনলাইনে তোমাদেরকে বেশি দেখা যায়, বা তোমরা অনলাইন বেশি পছন্দ করো। মানে হয় না কিছু মানুষ থাকে, কারণ এখানে ওয়েব তোমরা দেখছো, তো ওয়েব বলতে নেটওয়ার্কে বোঝায়, তোমাদের অনলাইনে খুব বেশি বড় নেটওয়ার্ক থাকতে পারে। আর তোমরা এমন কোনো পার্সন তোমরা সামনাসামনি বেশি বাড়িতে থাকতে পছন্দ করো, তো সেক্ষেত্রে সামনাসামনি কীভাবে মানুষের সাথে কথা বলতে হয় বা কীভাবে কমফোর্টেবল হতে হয়, তোমরা অত বেশি কমফোর্টেবল না। হয় না যে আমি তো বেশি লোকের সাথে মিশিনি সামনাসামনি, তো ফোনে আমি যতটা কমফোর্টেবল লোকের সাথে বা এমনি অনলাইনে, বাট আমি সামনে খুব একটা বেশি কমফোর্টেবল না। সামনে আমি খুব যদি কাউকে না চিনি বা কিছু, সেক্ষেত্রে আমি অত বেশি তার সাথে মানে মিশতে পারবো না, সেরকম টাইপের পার্সোনালিটি দেখে। বাট এই পার্সনটা কোয়াইট অপোজিট। এই পার্সনটা হতে পারে যে দুদিকেই ভালো, বাট এরা সামনাসামনি বেশ ভালো মানে
কথা বলতে পারে বা সামনাসামনি ব্যাপারটা তাদের অন্যরকম রয়েছে। তোমাদের কোনো পোষ্য থাকতে পারে। অ্যান্ড তোমরা যদি মানে মহিলা হও, তোমরা আলফা ফিমেল এনার্জি হোল্ড করো। তোমরা সবসময় রেসপেক্টটাকে ওপরে রাখো, টাকা পয়সার ঊর্ধ্বে সবসময় তোমাদের রেসপেক্ট থাকে। তোমাদের সাথে সবসময় ঈশ্বর রয়েছেন। তোমাদের বিরাট মাইন্ড কন্ট্রোল রয়েছে, মানে যে লেভেলের মাইন্ড কন্ট্রোল তোমাদের রয়েছে না, তারা অবাক হয়ে যায়। তোমরা এখন বলতে পারো যে আমরা প্রচুর রাগ দেখাই, আমরা প্রচুর রেগে যাই। হ্যাঁ, রাগ দেখাও, রেগে যাও, ঠিক আছে, কিন্তু তারাও জানে যে তারা এবং তোমার আশেপাশে কিছু পার্সন বা তোমাদের পরিবারের পার্সন যে লেভেলে তোমাদের ওপর ক্রিয়া করে বিভিন্ন রকম, তাতে করে যে লেভেলে তুমি মাইন্ড কন্ট্রোল রেখেছো, অন্য কেউ হলে তো পাগল হয়ে যেত। তো সেটা সবাই জানে খুব ভালোভাবে, স্পেসিফিক্যালি এই পার্সনটা খুব ভালোভাবে জানে। ওকে, অ্যান্ড এই যে পার্সনটা রয়েছে, যেটা বললাম যে এই পার্সনটার বিবাহিত জীবনে কিছু সমস্যা, যেটা মনে হয় যে তোমার কারণে যে কোনো পার্সনের বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। তোমাদের বিউটি, তোমাদের নলেজ, তোমাদের এভরিথিং যা যা রয়েছে, যেটা যে কোনো মানুষকে ডিস্ট্র্যাক্ট করে দিতে পারে। মানে তোমরা হচ্ছে ডিস্ট্র্যাকশন। তোমরা অবশ্যই জানাবে যে কারা কারা রয়েছো, যে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাচ্ছ, হয়তো অন্যান্য বিভিন্ন কলেজের স্টুডেন্টরা রয়েছে। ওকে, তো সেই জায়গাতেও কোনো রকমভাবে নর্মাল তুমি ড্রেস পরে গেছো, নর্মাল পরে গেছো, কিছুই সেজে গুজে তো আর কেউ পরীক্ষা দিতে যায় না, যাই হোক, তো তারপরেও মানে হেড টার্ন হতো আর কি, তারপরেও অপোজিট জেন্ডারের পিপলটা তোমার দিকে তাকাতো, কিছু একটা তোমার মধ্যে আলাদা ব্যাপার ছিল বা আছে। ওকে, তো এরকম কিছু তো মানে ডিস্ট্র্যাকশন, তোমরা নিজেরাও জানো, অবশ্যই বলবে যে কিছু একটা রয়েছে। আর তুমি যদি সেজে গুজে ভুল করে কোনোদিন পরীক্ষা দিতে চলে যাও, তাহলে তো শেষ, ওখানে তো শেষ অবস্থা। তো যাই হোক, তো এই পার্সনটা ওভার ইটিং হ্যাবিট রয়েছে। এরা যতটা মানে এদের হয়তো রাহু সেকেন্ড হাউসে থাকতে পারে কোনোভাবে। ওকে, অ্যান্ড বা 12th হাউসেও থাকতে পারে রাহু, জানাবে। ওকে, যদি জানো তোমরা, এই পার্সনটা প্রচুর ফিজিক্যালি ইনভলভ থাকতে পছন্দ করে এবং খাওয়া দাওয়ার মধ্যে এদের কোনো কন্ট্রোল নেই এবং আনহেলদি লাইফস্টাইল রয়েছে এদের। এরা প্রচুর মানে হিংসুটে টাইপের পার্সন। এবং সবথেকে যে জিনিসটা তোমাদের ব্যাপারে তারা বর্ণনা করে, তোমরা মনোগ্যামিতে থাকতে বিশ্বাস করো এবং একজনকে নিয়ে থাকতে পছন্দ করো। এবং তোমরা এরম পছন্দ করো না যে কোনো কিছু হবে যে মানে রুলসের বাইরে গিয়ে কিছু করবে। ওকে, হতে পারে যে তোমরা একসাথেও থাকতে পারো, কিন্তু তুমি কোনোরকমভাবে যদি এরকম নিয়ম থাকে যে হ্যাঁ বিয়ের পরেই যে জিনিসগুলো করা উচিত, তুমি বিয়ের পরেই সেই জিনিসগুলো করবে। বা কোনো পার্সন তোমাকে ধরো প্রপোজাল দিচ্ছে, তো সেক্ষেত্রে সমাজে আগে নিয়ম পরিবর্তন হোক, আগে আইন কানুন আসুক, ওরকম যদি নিয়ম আসে তারপরেই আমি কিন্তু সেই পার্সনটার সাথে সেই জিনিসগুলো করবো বা কিছু এরকম টাইপের। মানে যাই হয়ে যাক না কেন, নিয়ম আসতে হবে, সোসাইটির রুলস আসতে হবে, বা এটা আইনগতভাবে মানে করতে হবে। এবং তোমার মোরালস ভ্যালুস এতটাই স্ট্রং, সেগুলোও তারা বর্ণনা করে যখন, যে ওটা অতিরিক্ত হয়ে যায়। ওকে, মানে অনেকেই তো থাকে না যে ও ঠিক আছে, লোকের হাজব্যান্ড লোকের ওয়াইফ কী আছে, ফিজিক্যালি একবার ইনভলভ হলে কী যায় আসে। ওকে, তো সেই ছোটোখাটো এই রকম টাইপের যে ফিলিং, সেগুলো তোমার সাথে চলবে না। ওকে, তোমার বক্তব্য হচ্ছে তোমার যদি সত্যিকারের ওরকম ব্যাপার থাকে, তুমি আসো আমার সাথে, একটা স্ট্রং কানেকশন তৈরি করো, বিয়ে করো, তারপর আমি তোমাকে আমি দেবো তুমি যেটা চাইছো। আদারওয়াইজ আমি অন্য কারোর মতো তো এত বেশি অ্যাভেলেবেল না, আর আমার কন্ট্রোল ভালো মতো নিজের প্রতি রয়েছে, তো তুমি যেটা চাইছো সেটা তো তুমি ওইভাবে পাবে না, তোমাকে একটা প্রসেসের মধ্যে আসতে হবে। আর যদি সেখানে যদি এটা হচ্ছে যে হ্যাঁ দুজনেই বিবাহিত, তাহলে সোসাইটির কিছু রুলস চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ এরকম কিছু হবে না যে হ্যাঁ তুমি যেটা চাইছো সেটা তুমি পেয়ে যাবে ওই রকমভাবে। ওকে, তো তোমাকে দেখে খুব হাই ভ্যালু ম্যান বা ওমেন, যেখানে অনেক এরকম মানে এই সকল টাইপের যে পার্সনগুলো, যারা এরকম কারোর রেপুটেশনের খাতিরে বা টাকা পয়সা আছে সেটার লোভে গিয়ে চলে যায়, এবং সেখানে কিন্তু কোনো রকমভাবে শান্তিও পায় না। ওকে, যে ধরো কেউ একজন রয়েছে যে বললো যে ফিজিক্যালি ইনভলভ হলে তো এই পার্সনটার কাছ থেকে তো অনেক কিছু গ্যাদার করা যাবে, টাকা পয়সা বা কিছু, তো সেক্ষেত্রে তারা ভাবলো যে হ্যাঁ কী অসুবিধা আছে, ভালোই হবে, আমার ইনকাম হবে, প্রচুর কিছু হবে। ওকে, আর 5টা লোকও যদি দেখে যে এই পার্সনটা বা কোনো পার্সন তোমাদেরকে স্পেসিফিক, এই পার্সনটা যদি কোনোরকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড বা কিছু হয়, তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে হ্যাঁ তুমি টাকা পয়সার জন্য বা কিছু না কিছু তো গ্যাদার করার জন্য মিশছো বা কিছু। ওকে, কিন্তু এই পার্সনটা খুব ভালো করে জানে যে তোমার ওরকম কোনো ব্যাপার নেই, তোমার ওরকম শর্ট টার্ম খেলার কোনো ইচ্ছে নেই। ওকে, কারণ তুমি ভবিষ্যৎটা জানো, তুমি কারোর দ্বারা কন্ট্রোল হবে না।
তুমি যদি কারোর সাথে আজকে কিছু করে থাকো, কারোর থেকে কিছু নিয়ে থাকো, সে দুটো কথা বলার সুযোগ পাবে, তুমি সেই সুযোগটা কখনোই দেবে না। তোমার মোরালস, তোমার ভ্যালুস এতটাই হাই, সেখানে তোমার উদ্দেশ্য এটা না যে কারোর ঘর ভেঙে যাক বা কারোর কিছু হয়ে যাক বা কিছু, মানে তোমাকে থার্ড পার্টিতে আনতে পারবে না কেউ, বা কোনো এরকম অবৈধ কাজে তোমাকে কেউ জড়াতে পারবে না। তুমি সমস্ত সম্পর্কের মধ্যে পিউরিটি বজায় রাখতে পছন্দ করো, এবং সেই পিউরিটি বজায় রেখে যতটা মানুষকে হেল্প করা যায়, এবং সেদিক থেকেও পিউরিটি বজায় রেখে মানুষ তোমাকে যতটা হেল্প করতে পারে তুমি সেরকম হেল্প নাও। তুমি এরকম না যে হ্যাঁ বাবা আমাকে তো ওই পার্সনটার সাথে একটা লিঙ্ক তৈরি করতেই হবে, কারণ পার্সনটা খুব ভালো পজিশনে রয়েছে বা আমাকে এই জায়গায় হেল্প করতে পারে, এই হতে পারে, তো আমি সেই জায়গাতে আমি নিজেকে খুব অ্যাভেলেবেল করে দিলাম। কিন্তু সেটা তুমি জানো যে যে অ্যাভেলেবেল করে দিল সে সব থেকে বড় জীবনে ভুল করলো। ওকে, কারণ সে তো তার কিছু ছেড়ে আসছে না। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা তোমরা দেখবে আমাদের সোসাইটিতে, তোমরা যারা থার্ড পার্টি রয়েছে তোমাদের উদ্দেশ্যও বলছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে তোমাদের হয়তো অনেকেরই রয়েছে, অনেকেরই হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, যারা হয়তো অত বেশি ইনকাম করে না, বা কোনো না কোনো দিক থেকে তোমাদের মনে হয় কম রয়েছে, বা তোমাদের আরও কিছু চাহিদা কিছু থাকতে পারে এক্সট্রা, যাই হোক। তো সেই ক্ষেত্রে, বা তোমরা যারা এমনিও দেখছো, তো সেক্ষেত্রে কী হয়, তারা কী ভাবে যে হ্যাঁ আমি ওখান থেকে তো মানসিক শান্তি পাচ্ছি, বা যেটা আমার অভাব চলছে সেটা পাচ্ছি, তো সেই জায়গাতে আমি দিয়েই দিই, কিছু অসুবিধা হবে না, সেই জায়গাতে আমি ইনভলভ হয়ে যাই, আস্তে আস্তে ধীরে ধীরে তার লাইফে প্রবেশ করে যাব, এবং কিছু না কিছু এই জায়গাতে তো হয়ে যাবে। কিন্তু সে তো সেই জায়গাটা ছাড়বে না। সে কি সেই জায়গাটা ছাড়বে? সবসময় বলা হয় যে পুরুষদের একটা ওয়াইফ থাকে, একটা সাইড চিক থাকে, একটা গার্লফ্রেন্ড থাকে, মিনিমাম তিনটে থাকে এই যুগে। ওকে, তো এবার তুমি যদি মহিলা হও, তো তোমারও সেই, আর তুমি যদি এরকম টাইপের সম্পর্কে আসতে চাও, তোমারও সেম জিনিসটা থাকা দরকার রয়েছে। তোমারও একটা হাজব্যান্ড থাকতে হবে, একটা এরকম কী বলে ওটাকে, সাইট, এই যেটা বলা হয় আর কি, যার সাথে ফিজিক্যালি লোক ইনভলভ, ওরকম কিছুটা কী বলে আমি জানি না, মহিলাদের ক্ষেত্রে তো আছে, এবং একটা বয়ফ্রেন্ড থাকতে হবে। এবার সে যদি ওই দুটো প্লেসের মধ্যে নিজেকে রাখতে চায় রাখবে, আর যদি না রাখতে চাই না রাখবে। ওকে, এদিকে যদি তারা চায় যে আমার ওয়াইফকে সম্মান দিক, তাহলে এদিকে তোমারও উচিত যে আমার হাজব্যান্ডকে সম্মান দিতে হবে। ওকে, তুমি যদি ওই রকম টাইপের ইকুয়াল একটা সম্পর্ক রাখতে চাও, তাহলে তোমাকে এই রকম করতে হবে। ওকে, তোমরা যারা কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছো এবং এরকম টাইপের কিছু সমস্যা রয়েছে, তোমাদের উদ্দেশ্যে বলছি, কথাটা উঠলো তাই বললাম। ওকে, তো সেই জায়গাতে এরা দেখে যে তোমরা নিজেকে ওই সাইড চিক হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, বা ওই আরেকটা সাইড কী বলা হয় ছেলেদের ক্ষেত্রে আমি জানি না, দেখতে হবে আমাকে, তো ওই জায়গাতে তোমরা নিজেদেরকে ফেলবে না। তুমি এরকম টাইপের পার্সোনালিটি, তুমি বলবে যে আমি যদি খুশি না থাকি আমার পার্সনের সাথে বা কিছু না থাকবো, আমার তাতে কিছু যায় আসে না, কারণ তুমি একাই 100, তোমার প্রয়োজন পড়ে না। তুমি জানো তোমার স্বপ্নগুলো কীভাবে বাস্তবে রূপান্তরিত করতে হয়, তোমার যে জিনিসগুলোর চাহিদা রয়েছে, তুমি যে জিনিসগুলো তোমার জীবন থেকে চাও, সেগুলো কীভাবে পেতে হয় তুমি জানো। কিন্তু তুমি ইকুয়াল ছাড়া কিছু কম কারোর কাছ থেকে নেবে না। ওকে, এটাই তোমাকে ডিফারেন্ট করে আর 5টা ব্যক্তিদের থেকে। ওকে, কারণ তুমি ভবিষ্যতেরটা ভেবে রাখো। লোকে কি করে, লোকে কোনো একটা কেউ জাল বিছালো, জালও বলা উচিত না এটা, লোকের কারোর একটা কাউকে পছন্দ হলো, কাউকে মনে ধরলো, সেই জায়গাতে আগে ঝাঁপিয়ে পড়ে গেল, ফিজিক্যালি ইনভলভ হতে হবে, আগে বেড পার্টনার হয়ে যেতে হবে। ওকে, বেড পার্টনার হয়ে গেলে অনেক জায়গা থেকে অনেক প্রফিট পাবো না, তোমাদের ব্যাপারটা ওরকম না। তোমাদের উদ্দেশ্যটাই বেড পার্টনার হওয়ার বা কারোর কাছ থেকে কিছু গ্যাদার করার না। তোমার উদ্দেশ্যটা হচ্ছে আমার স্বপ্ন পূরণ করতে হবে। তাতে যদি কোনো পার্সন আমাকে এই আমার জার্নিতে প্রচুর পার্সন হেল্প করবে, সেই জায়গাতে তারা যতটা হেল্প করবে, আমি আমার দিক থেকে অন্যভাবে কীভাবে হেল্প করতে পারি। আমার উদ্দেশ্য এটা নয় যে হ্যাঁ কারোর একদম বউ হয়ে যেতে হবে, কারণ আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার পার্সনের থেকে তার ইনকাম বেশি রয়েছে, বা আমার পার্সনের থেকে তাকে দেখতে ভালো, বা আমার পার্সনের থেকে সে বেশি আমাকে সাপোর্ট করছে বা ইমোশনালি হেল্প করছে, যে কোনো কিছু হতে পারে। ওকে, কোনো একটা পার্সনের মধ্যে তো আমরা 100% জিনিস পাবো না। ওকে, এবার আমি যদি দেখি যে আমি আমার পার্সনকে পেয়েছি, সে তার মধ্যে 10%ই ভালো কোয়ালিটি রয়েছে, 90% নেই, ওকে, তাহলে আমি এটা মনে করবো যে ডিভোর্স দিয়ে বেরিয়ে যাওয়া উচিত। মানে তোমাদের যেরকম বর্ণনা তারা করবে যে তুমি এরকম পার্সন যে তুমি ডিভোর্স দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু এরকম হবে না যে হ্যাঁ বাবা নেই বলে 3-4টে সম্পর্কে জড়িয়ে নিজেকে একদম জড়িয়ে দেবে বাজে সম্পর্কে। ওকে, এবং তোমাদের কাছে ব্যাপারটা ইকুয়াল, যে বাবা তুমি যদি, মানে আমি এই জায়গাতে এই সম্পর্ক অ্যাকসেপ্ট করছি না, ঠিক আছে, আর মানে তুমি যদি আমাকে সেই হিসেবে দেখতেও চাও বা কিছু, তো সেক্ষেত্রে তুমি দেখতে পারবে না। ওকে, মানে তোমারও, মানে এখানে তোমার সাথে ওইটা চলবে না যেটা আর 5টা মেয়েদের সাথে হয়ে যায় বা কিছু। ওকে, এইখানে তোমাদের সাথে প্রচুর ডিফারেন্স রয়েছে, যে জিনিসটা তাদের পছন্দ হয় না যদিও, বাট তারা বর্ণনা করলে এইভাবে বর্ণনা করবে যে তুমি এতটাই হাই ভ্যালু ওমেন, এতটাই অন্যরকম টাইপের পার্সোনালিটি, যে পরিস্থিতি হয়ে যাক না কেন তুমি মৃত্যুবরণ করতে রাজি আছো, কিন্তু ওই রকম সম্পর্কে কোনো ছোট প্লেস তুমি দখল করবে না। তুমি নিজেকে রানী ভাবো, তো তোমাকে সেই রানীর প্লেস দিতে হবে। রানীর প্লেস না দিলে তুমি এসো না আমার লাইফে, আই ডোন্ট কেয়ার।
ওকে, রানির প্লেস তুমি যদি না দিতে পারছো, তুমি যেখানে যেরকম টাইপের যা যা পাচ্ছ তুমি সেখানে রাখো। তুমি রানি হিসেবে অন্য কাউকে বসাবে আর তুমি চাইবে যে কিছু পাবে, সেটা হবে না। ওকে, তো সেরকম টাইপের পার্সোনালিটি তোমরা হোল্ড করো, যে জিনিসটা তারা অ্যাডমায়ার করে খুব প্রচুর পরিমাণে। অ্যান্ড তুমি কারোর জীবনে হস্তক্ষেপ করতে যাও না, যতক্ষণ না পর্যন্ত কেউ তোমার জীবনে হস্তক্ষেপ করছে তুমি কারোর জীবনে হস্তক্ষেপ করতে যাও না। আর তোমার মধ্যে জেলাসি নেই, তোমার মধ্যে ইনসিকিউরিটি নেই, তোমার অসুবিধা নেই কার কি রয়েছে না রয়েছে, কে কাকে কিভাবে রেখেছে, তুমি কেয়ার করো না। তুমি ভাবো যে হ্যাঁ যেটা যার আছে সেটা তার থাকবে, তুমি কখনো নিজের সাথে কারোর তুলনা করো না। ওকে, মানে তোমার ওরম ব্যাপারই নেই যে কে কি করলো না করলো, কার কি হলো না হলো, তুমি ডিটাচ পারসন। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে তোমাদের ওরকম ব্যাপার নেই। তোমাকে যদি কেউ কোনো কিছু যদি প্রমিস করেও থাকে যে হ্যাঁ আমি এটা তোমার জন্য করবো বা কিছু, তারপরে যদি না করে, তারপরে যদি বলে দেখো ও তো তোমাকে বলেছিল করলো না, ওকে কীরকম কী বা কিছু, তোমাদের কিছু যায় আসে না, তুমি এক্সপেকটেশন রাখোই নি। তুমি তো জানো যে মানুষ বাবা বিভিন্ন রকম হয়, এখানে আমার এক্সপেকটেশন রেখে কী হবে। তো সেই জিনিসটা এই পার্সনটা খুব ভালোভাবে জানে, যে জিনিসটা যে কোয়ালিটিটা তোমার দিকে তাদেরকে এত বেশি আকৃষ্ট করতে সাহায্য করেছে, এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে প্রচুরভাবে জেলাসি এনার্জিও দিয়েছে। কিন্তু ধীরে 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 এই জায়গাটা তাদের চেঞ্জ হচ্ছে। তারা যেভাবে আগে তোমার প্রতি জেলাস ফিল করতো বা তারা বারবার ডাউট করেছে তোমাদেরকে, ওকে তোমরা ভালো পার্সন জেনেও বারবার ডাউট করেছে, কারণ তাদের জেলাসি সামনে চলে এসেছে বা বিভিন্ন রকমের কিছু চলে এসেছে, এবং তারা বারবার নিজের ক্যারেক্টারটাকে তোমাদের ওপর প্রজেক্ট করার চেষ্টা করেছে এই পার্সনটা। ওকে, তো সেই জিনিসগুলো কোনো রকমভাবে চেঞ্জ, এই পার্সনটা তোমাদের সাথে একটা ভালো বন্ড তৈরি করতে চায়, একটা ফ্রেন্ডশিপ তৈরি করতে চায়। ওকে, এদের ইমোশনস প্রচুরভাবে এই সময় নেগেটিভভাবে রয়েছে। এরা তোমাদের ভয়েসটাকে পছন্দ করে, তোমাদের ব্যাপারে বর্ণনা করতে গেলে অনেক কিছু বলার থাকে। ওকে, এরা যেটা বর্ণনা করতে গেলে বলে যে তোমার মধ্যে সব কিছু রয়েছে, যে একটা পার্সন যা যা চায় একটা পার্সনের মধ্যে সব কিছু তোমার মধ্যে রয়েছে। তারা এই সময় স্পেসিফিক্যালি রিগ্রেট করছে, পেনে রয়েছে, লজ্জাই রয়েছে যা যা করেছে যা যা বলেছে তোমার ব্যাপারে, সেজন্য। ওকে, এরা জানে না এই সময় কী করবে। ওকে, তাদের মনে হয় তোমাকে পুরোপুরি হারিয়ে ফেলেছে। তোমরা খুব কনফিডেন্ট পার্সন এবং ইন্ডিপেন্ডেন্ট পার্সন এবং খুব ব্যালেন্সড পার্সন। ওকে, তো এই পার্সনটা এই সময় কোনোরকমভাবে চ্যালেঞ্জেস ফেস করছে। এই পার্সনটা তোমাদের ছবি দেখতে পছন্দ করে। ওকে, ক্রাশ রয়েছে তোমাদের প্রতি এই পার্সনটার। ইয়েস, এই পার্সনটা চাই তোমাদের সাথে কোনো একটা কানেকশন তৈরি করতে। এই পার্সনটা স্পেসিফিক্যালি এই সময় বলতে পারো যে বর্ণনা করছে যে তাদের যে বারে বারে তারা তোমাকে সন্দেহ করেছে বা কিছু, সেই জায়গাতে যে সন্দেহগুলো ছিল সেটা পুরোপুরি চলে গেছে। মানে কি হয় যে তারা সন্দেহ করতে চায় না, কিন্তু বিভিন্ন পার্সন বলে না যে যেহেতু এরা অনেকবার আগেও অনেকের সাথে এরকম ফিজিক্যালি ইনভলভ ছিল, অনেক রকমের থার্ড পার্টি সম্পর্কে ছিল বা কিছু, তো সেক্ষেত্রে তোমাদের প্রতি তাদের যে ফিলিংসটা বা কিছু সেটাকে তারা ঠিক ডিফাইন করতে পারছিল না। ওকে, বা তোমাদের কি ফিলিংসটা রয়েছে বা কী রকম তুমি সেটা বুঝে উঠতে পারছিল না। তো এই সময় দাঁড়িয়ে তারা খুব ভালো করে বুঝতে পারছে যে তোমরা ডিভাইনের সাথে কানেক্টেড। আর পাঁচটা যে পার্সন রয়েছে তাদের মতো তোমরা নও, তোমাদের মানে ওর্থটা তোমরা জানো, তুমি কে তুমি খুব ভালো করে জানো, এবং তোমাদের বিশেষ কাউকে প্রয়োজন নেই তুমি যেটা অ্যাচিভ করতে চাও সেটার জন্য। তুমি নিজেই জানো যে কিভাবে তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে হবে এবং তার জন্য কী কী স্টেপ নিতে হবে। তো সেই জিনিসটা তারা এই সময় খুব ভালো করে বুঝতে পারছে। তো যে জায়গাতে তারা ভেবেছিল কোনোরকমভাবে তাদেরকে তোমরা ইউজ করতে পারো বা কিছু এরকম, সেই জায়গাতে তারা এখন তোমাদের ব্যাপারে সেই যে ধারণাগুলো রয়েছে বা কোনো যদি খারাপ ভাবনা চিন্তা তৈরি হয়ে থাকে কারোর ব্যাপারে, কারো কথাতে এসে বা কিছু, সেটা একদমই নেই এখন আর। ওকে, এখন তো ব্যাপারটা এরকম হয়ে গেছে তোমাকে আর পাওয়া যাবে কি না। ওকে, তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ, সেটা বন্ড যে তারা চায় সেটা তৈরি করা যাবে কি না। ওকে, তো আমি ভাবছি যে তোমরা এমন পার্সন যে প্রচুরবার মানুষদেরকে ক্ষমাও করে দিয়েছো, সেটাও তারা খুব ভালো করে জানে। ওকে, এবং এই সময় তোমাদেরকে খুব ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে তারা দেখছে। 3344 দেখছো, কারা কারা দেখছো অবশ্যই জানাবে। ওকে, অ্যান্ড তারা দেখছে তোমরা খুব ফ্রিডম লাভার পার্সন এবং ফ্রি এবং খুব জেনারেস স্পিরিট রয়েছে তোমাদের, লায়ন এনার্জি রয়েছে। তোমরা জানো আমরা কিং, আমরা রাজা, আমাদের চিন্তাভাবনা করার কিছু নেই। এবং সবথেকে যে বড় যে ব্যাপারটা, যে তোমাদের সাথে ঈশ্বরের যে কানেকশন রয়েছে, যখনই হেল্প চাও তখনই অন্য জগতের যে এনার্জি রয়েছে তারা তোমাকে হেল্প করে। ওকে, তো তোমরাই লায়ন, তোমরাই লিডার, তোমাদের লিডারশিপ যে রোল সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেটা পাইল নাম্বার 2ও ওইভাবেই বর্ণনা করেছে তোমাদেরকে। তোমরা যদি পাইল নাম্বার 2টাও দেখে থাকো, সেম এনার্জি না, বাট তাদেরও বক্তব্য যে তোমরা অ্যাকচুয়ালি লিডারশিপ রোল মানে ডিজার্ভ করো। তো সেক্ষেত্রে 100% কিন্তু তোমরা
ওরকম কিছু এনার্জিতে রয়েছে এই সময়। তাই তোমাদের বলা হচ্ছে যে কিপ গোয়িং, এই পার্সনটা বলতে চাই কিপ গোয়িং। ওকে, তো এই পার্সনটা যদি পূর্বে যদি ওরকম চিন্তাভাবনা থেকেও থাকে, বর্তমানে কিন্তু চিন্তাভাবনার কিছু পরিবর্তন হয়েছে 100%। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।